وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى في آية أخرى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أنس بن مالك رضي الله تعالى عنه: والناس أجمعين. وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما جاء في الحديث، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال الشاعر: لكل نبي في الأنام فضيلة جملتها مجموعة لمحمد، فاق النبيين في خلق وخلق ولم يدانوه في فقه ولا كرم. محمد أشرف الأعراب والعجم، محمد خير من يمشي على قدمه. محمد تاج رسل الله قاطبة، محمد صادق الأقوال والكلم. نقش قدم نبی کے ہیں جنت کے راستے، اللہ سے ملاتے ہیں سنت کے راستے۔ اللہ اللہ کا سبق ہم کو پڑھایا آپ نے، رب سے بندوں کا بس لگایا آپ نے، رب سے بندوں کا تعلق بس لگایا آپ نے۔ آج ہی پایا مزہ قرآن میں، جیسے قرآن آج ہی نازل ہوا۔
वादा आने का शब अखीर में है, वादा आने का शब अखीर में है, सुबह ही से इंतजार शाम है। ओ मेरे लम्हा जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी ज़िस्त का हासिल है। आमन्तु बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रुसुलिहि वल यौमिल आखिर वल क़द्रि खैरिहि व शर्रिहि मिनल्लाहि तआला वल बाअथि बअदल मौत। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। ঐতিহাসিক হোমনা বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আলেম ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে আসার, বসার, দ্বীনি আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত্র বেশি দেরি করব না, অল্প সময়ের ভিতরে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও মান সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করুন। এই মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলে আইম্মায়ে মাসাজিদ, উলামা, খুতাবা, মুআজ্জিনে কেরাম সাধারণত নবীজির শান, মান, মিলাদ, সিরাত সম্পর্কে আলোচনা করে থাকেন। অনেক ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে ছাড়াছাড়ি করেন। ইসলামের মধ্যে বাড়াবাড়িও নেই, ইসলামের মধ্যে ছাড়াছাড়িও নেই। ইসলাম মাঝামাঝি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাড়াবাড়ি খ্রিস্টানদের তরিকা, ছাড়াছাড়ি ইহুদিদের তরিকা, মাঝামাঝি মুসলমানদের তরিকা। কথা ঠিক না ঠিক? মাঝামাঝি পন্থা অবলম্বন করা এটা ভালো। খায়রুল উমুরি আওসাতুহা। আমাদের নবীর শানে অনেকে বলে নবী আলাইহিস সালাম নূরের তৈরি। এতে করে অনেকের আকীদা নবীজি হাজির, নবীজি গায়েব জানেন, নবীজি নাজির। আল্লাহ যেমন সর্ব জায়গায় বিরাজমান, আমাদের নবীও সব জায়গায় বিরাজমান। আল্লাহ যেমন সব জানে, আমাদের নবীও সব জানে। আল্লাহ যেমন সব সময় সব স্থানে দেখে, আমাদের নবীও সব জায়গায় সব স্থানে দেখেন। অনেকে এই কথা বলে থাকে। এই আকীদা বিশ্বাসী কিছু লোক আছে না নাই? আছে। আবার অনেকে বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মাটির তৈরি। আমরা যেমন মানুষ, নবীও মানুষ। আমরা যেমন মানুষ, নবীও মানুষ। আমরা যেমন গুনাহ করতে পারি, নবীরও গুনাহ হইলে হইতে পারে। হ্যাঁ, অনেকে এইভাবেও আকীদা রাখে। একদল করে বাড়াবাড়ি, আরেক দল করে ছাড়াছাড়ি। আবার একদল বলে
কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করেই না। অনেকে ঈদে মিলাদুন নবী পালন করে, অনেকে সিরাতুন নবী পালন করে, তাই না? এজন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম মিলাদুন নবীর আলোচনা করেন, সিরাতুন নবী পালন করেন। কি বলছি কথাটা বুঝা আসছে? মিলাদুন নবীর আলোচনা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম করেন, সিরাতুন নবী পালন করেন। এটাই হলো তরিকা, ঠিক না ঠিক? মিলাদুন নবীর আলোচনা করা যায়, পালন করা যায় না। আর সিরাতুন নবী পালন করতে হয়। একটা পালনীয় আর একটা আলোচনানীয়, একটা আলোচনার বিষয় আর একটা পালন করার বিষয়। দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? এটার মধ্যে পার্থক্য আছে। আমি আজকে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব। এরপরে একটা সুন্নত, আমি বুজুর্গানি দিন থেকে যে সুন্নত গুলা শিখেছি, আজকে একটা সুন্নত আপনাদেরকে বলে যাব। আগামীকালকে বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার, যাতে করে আমরা আগামী শুক্রবার থেকে এই সুন্নতের উপর আমল করতে পারি। ম্যাক্সিমাম মানুষ, 90% মানুষ এই সুন্নতের খবর জানে না। এই সুন্নতটা আমল নাই, এই সুন্নতের আমলটা আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে। তা আমি আজকে চেষ্টা করব এই সুন্নতটা আপনাদের মাঝে আলোচনা করব, যাতে করে এই মাহফিলটা এখানেই শেষ না হয়। আজকের এই মাহফিল যেন মওত পর্যন্ত বাকি থাকে। বলেন না আমিন? আরো যেন আমিন। আমাদের মাহফিলের উদ্দেশ্য এই না যে 2 ঘন্টা বয়ান করলাম শেষ। মাহফিলের উদ্দেশ্য এই না 1 ঘন্টা বয়ান করলাম শেষ। মাহফিলের উদ্দেশ্য মওত পর্যন্ত না, জান্নাত পর্যন্ত যেন এই মাহফিলের আলোচনা বাকি থাকে। এই মাহফিল যেন আমাকে জান্নাতে পৌঁছায় দেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না, জিন ছিলেন না। আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া রাসূলুল মুআদ্দামুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগলের পেটে ছাগল পয়দা হয়, উটের পেটে উট পয়দা হয়, হরিণের পেটে হরিণ পয়দা হয়, পিঁপড়ার ঘরে পিঁপড়া পয়দা হয়। যে যে জাতি, ওই জাতির ঘরে ওই জাতি পয়দা হবে, অন্য কোনো জাত পয়দা হবে না, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন তো নাকি? মানুষ ছিলেন? মায়ের পেটে জন্মগ্রহণ করছেন না আসমান থেকে টপকাইছেন? মার পেটে। মায়ের নাম কি? আমেনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বড় আব্বার নাম কি? হাশিম। হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাও জানা আছে, দাদাও জানা আছে, বড় আব্বা জানা আছে। এইভাবে করে করে নবীজির আব্বার নাম ইসমাইল আলাইহিস সালাম, তার আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আবার নবীজির বিবিও আছে 12 জন। এক বিবিকে তালাকে বায়েন দিয়েছেন, এক বিবিকে তালাকে রজঈ দিয়েছেন, বাকি বিবিদের সাথে ইলা করেছেন। এই সমস্ত শরীয়তের বিধানগুলো নবীজির স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের কাছে পৌঁছায়ছেন। নবীজি বিয়ে করেছেন, নবীজির 4টা মেয়ে ছিল, নবীজির 3টা ছেলে ছিল। কিয়ামত পর্যন্ত নবীজির বংশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে চালু থাকবে। আলহামদুলিল্লাহ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশের মধ্যে যে সন্তানগুলো পৃথিবীতে এসেছে, একজন সন্তান আমার উস্তাদ, আমি যার কাছে তিরমিজি 2য় খণ্ড পড়েছি। আওলাদ রাসূল সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতহুম, সৈয়দ আরশাদ মাদানী। তো নবীজির বাবাও আছে, নবীজির মাও আছে, নবীজির বিবিও আছে, নবীজির সন্তানও আছে। তো মানুষের ঘরে মানুষই জন্মগ্রহণ করে, মানুষের ঘরে ফেরেশতা জন্মগ্রহণ করে না। অতএব নবী আলাইহিস সালাম কি ছিলেন? জোরে বলুন, কি ছিলেন? নবীজি কি ছিলেন? মানুষ। তবে আমার মতো আপনার মতো মানুষ না। নবীজি গান্দা মানুষ না। নবী আলাইহিস সালাম আমার থেকে আপনার থেকে ভিন্ন, অসাধারণ, পুত পবিত্র মানুষ ছিলেন। কথা ঠিক না ঠিক? অসাধারণ পুত পবিত্র মানুষ ছিলেন। এজন্য নবীজি পুত পবিত্র কিভাবে, আমি ইতিহাস আপনাদের সামনে বলার চেষ্টা করব।
আল্লাহ কোরআনে কারিমে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছে। তো তোমাদের মধ্য থেকে মিন আনফুসিকুম জান, তোমাদের মধ্য থেকে মা বাবার মাধ্যমে তোমাদের কাছে একজন রাসূল এসেছে। তো বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, নবী আলাইহিস সালাম অন্য কিছু ছিলেন না। ঠিক না ঠিক? নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন কিভাবে, ইতিহাসটা বলার জন্য আপনাদের সামনে আমি একটু তিন পুরুষের ইতিহাস বলবো। এক নম্বর ভূমিকা স্বরূপ বলবো ইব্রাহিম আলাইহিস সালাম, ধর্মীয় পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ধর্মীয় পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তান ইসহাক আর এক সন্তান ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সন্তান ছিল বলেন? কয় সন্তান? আপনাদের এলাকায় কি ঝিনুক আছে? ঝিনুক আছে না? এই ঝিনুকের মধ্যে কি পয়দা হয়? মণিমুক্তা পয়দা হয়। যেই ঝিনুকের মধ্যে মুক্তা একটা পয়দা হয়, ওই মুক্তাটা বড় হয়। আর যেই ঝিনুকের মধ্যে মুক্তা দুইটা অথবা তিনটা পয়দা হয়, ওই ঝিনুকের মুক্তাগুলো ছোট ছোট হয়। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তান ইসমাঈল। ইসমাঈলের ঔরসে কোন নবী আসে নাই, একমাত্র নবী এসেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে ইসহাক আলাইহিস সালামের ঔরসে একজন না, দুইজন না, হাজারো হাজারো নবী পৃথিবীতে আগমন করেছেন। তো ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে হাজারো নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে একজন নবী পাঠাইলেন। এবার আপনারা বলুন তো, এক বংশের মধ্যে নবী একজন, আরেক বংশের মধ্যে হাজারো নবী, তাহলে কোন বংশের নবী বড় হবে? যে বংশের মধ্যে নবী একজন। ঠিক না ঠিক? আমাদের নবীকে বুখারী শরীফের মধ্যে তুলনা করা হয়েছে সূর্যের সাথে, অন্যান্য নবীদেরকে তুলনা করা হয়েছে তারকার সাথে। সূর্য যখন উঠে সমস্ত তারকা ডুবে যায়। অতএব আমাদের নবী যখন পৃথিবীতে আসছে, সমস্ত নবীর নবুয়ত খতম হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফার বিন মালিক বিন খুজাইবা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নজর বিন মাদ বিন আদনান। নবীজির বংশ সিলসিলা বুখারী শরীফের মধ্যে এতটুকু পাওয়া যায়, আদনান পর্যন্ত পাওয়া যায়। আদনানের পরে নবীর বংশ সম্পর্কে কিল ও কাল ইখতিলাফ পাওয়া যায়, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত বংশ সিলসিলা আছে। বুখারী শরীফের মধ্যে এতটুকু পাওয়া যায়, অন্য রিওয়ায়াতের মধ্যে আরো সিলসিলা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ইব্রাহিম পর্যন্ত পৃথিবীতে আছে। নবী আলাইহিস সালামের বাবার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম। এই নামগুলো তাকি করা দরকার। নবীর বংশ সম্পর্কে আলোচনা যখন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাযিল হতে থাকবে। তার কারণ পৃথিবীতে এমন একজন মুসলমান নাই যে মুসলমান নবীকে মুহাব্বত করে না, নবীকে ভালোবাসে না। ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা সকলের অন্তরে আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? নবীজির বড় আব্বার নাম হাশিম। হাশিম শব্দের অর্থ কি? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাশিম আসল নাম না, আসল নাম হলো আমর, আইন মিম র ওয়াও। রয়ের পরে যদি ওয়াও আসে তা আমর শব্দ উচ্চারণ করতে হয়, আর যদি ওয়াও না থাকে ওমর বলতে হয়। আমর আসল নাম ছিল আমর। দোস্ত বুজুর্গ, হাশিম নামটা আসলে কোথায় থেকে? হাশিম, হাশিম মিম হাশমন, হাশিম মিম হাশমন। হাশমন শব্দের অর্থ টুকরা 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 করা, টুকরা টুকরা করা। হাশিম মানে টুকরা টুকরা করনে ওয়ালা। নবীর বড় আব্বাকে হাশিম কেন বলে? রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনি আমর মক্কার মধ্যে একজন দানবীর ছিলেন, দানশীল ছিলেন। মাশাআল্লাহ, কেমন দানশীল ছিলেন! মক্কার মধ্যে একবার কহস্থালি দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, খাবার নাই, মানুষ অনাহারে মরতেছিল। দোস্ত বুজুর্গ,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বংশকে ফাইয়াজ বানাইছেন, দানবীর বানাইছেন, দাতা বানিয়েছেন। হাশিম মক্কার মানুষকে যখন দেখলেন না খেয়ে মারা যাচ্ছে, তখন তিনি রুটি টুকরা টুকরা করে তরকারির মধ্যে দিয়ে সারিদ বানাইলেন। যদি রুটি টুকরা টুকরা করে তরকারির মধ্যে দিয়ে সারিদ বানায়, তার নাম আরবিতে বলা হয় তারিদ। হাশিম তিনি রুটি টুকরা টুকরা করে তরকারির সাথে মিলাইলেন। 10 জন 20 জন দাওয়াত দিয়ে বললেন আপনারা খান। একজন একজন খেতে শুরু করলো। 1 বছর না 2 বছর না, সারা জিন্দেগি তিনি আমলটা করেছেন। এই জন্য মানুষ তার নাম দিয়েছে হাশিম, টুকরা টুকরা করনেওয়ালা। সুবহানাল্লাহ বলে। হযরত হাশিম তিনি নবীর বড় আব্বা। তার চেহারার মধ্যে নূরে নবুয়ত ছিল, নবুয়তের নূর ছিল, নবুয়তের আলো ছিল, নবুয়তের নূর, হেদায়েতের নূর, কোরআনের নূর ছিল তার কপালের মধ্যে। যে কোনো মানুষ দেখলে মানুষ তাকে সালাম করতো, ভালোবাসতো, একটা ভালোবাসা দিলের মধ্যে জন্ম নিত। মানুষ মনে করতো এই মানুষটা এত সুন্দর কেন, সুন্দর বানাইছেন কে? নবীর বংশধর, চেহারার মধ্যে নূর তো থাকবেই। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে বোঝা যায় তিনি আল্লাহর ওলি, ঠিক না বেঠি? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যারা দেখেছেন তারা দেখছেন। আমি যখন দেখলাম তখন তো শেষ বয়স ছিল, একেবারে শেষ প্রান্তে ছিল। এখানে সামান্য কিছু দাড়ি কাঁচা ছিল, সমস্ত দাড়ি পাকা ছিল। পাগড়ি পড়তেন। আল্লাহর বান্দাকে কোনো চোখ দেখতে দেখি নাই। আল্লাহর বান্দা 24 ঘন্টায় জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেহারার মধ্যে দেখলে বোঝা যায় তিনি একজন আল্লাহর ওলি, ঠিক না বেঠিক? হাশিমের চেহারা এত সুন্দর ছিল আর নূরে নবুয়ত ফুটে উঠত। মানুষ তার মেয়েদেরকে তার কাছে বিবাহ দেওয়ার জন্য পাগল ছিল। এমনকি তৎকালীন যুগে সারা বিশ্বের সবচেয়ে বড় নেতা ছিল হেরাক্লা বাদশাহ। হেরাক্লা বাদশাহ যখন শাম এলাকায় এসেছে আর হাশিমের চেহারা দেখছে, জিজ্ঞাসা করলো, এই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। হেরাক্লা বাদশাহ তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের আলেম ছিল। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, বাবু বদউল ওয়াহি অর্থের 6 নম্বর হাদিস অথবা 7 নম্বর হাদিস, হাদিস হেরাক্লা বাদশাহ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন। হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। হেরাক্লা বাদশাহ তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের আলেম ছিল। হাশিমের চেহারা দেখিয়া বুঝতে পারলো, আরে হাশিম তোমার চেহারা তো দুনিয়াবি চেহারা মনে হয় না। এই চেহারার মধ্যে মনে হয় তোমার ঔরসের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ নবী পয়দা করবে। সর্বশেষ নবীর ঝলক, সর্বশেষ নবীর নূর তোমার চেহারার মধ্যে আমি দেখতে পাচ্ছি। হাশিম তোমার কাছে আমি আমার মেয়ে বিবাহ দিব, তুমি যদি রাজি থাকো আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। হাশিম বললেন, আমি আরবের মানুষ, আরবের মানুষ ইহুদির মেয়ে বিয়ে করতে পারে না। সুবহানাল্লাহ। হেরাক্লা বাদশাহ তার মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, না করে দিয়েছে। ইহুদির সাথে মুসলমানদের সম্পর্ক হতেই পারে না, ঠিক না ঠিক? নবীর বংশ সিলসিলা ইহুদির সাথে হতে পারে না। তিনি না করলেন, না আমি বিয়ে করবো না তোমার মেয়েকে। হযরত হাশিম তিনি আরব দেশের মানুষের জন্য এত ফাইয়াজ ছিলেন। মাশাআল্লাহ, হাশিম আরবের দুর্ভিক্ষ দূর করার জন্য 2টা সফরের ব্যবস্থা করলেন। গরমকালে 1 সফর, শীতকালে 1 সফর। গরমকালে শাম এলাকায় যাব, সেখান থেকে ব্যবসা করে নিয়ে আসব। শীতকালে ইয়ামান এলাকায় সফর করে যাব, ওখানে ব্যবসা করব। ব্যবসার মাধ্যমে দুর্ভিক্ষ দূর হবে, খাদ্যের প্রয়োজন মিটে যাবে। দোস্ত বুজুর্গ, রাস্তাটা নিরাপত্তা ছিল না। হাশিমের চেহারা দেখে হেরাক্লা বাদশাহ বলল, হাশিম তুমি আমার মেয়েকে বিয়ে করো আর না করো, আমি তোমাকে মহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। তুমি যা বলবা আমি তোমার কথা মেনে নিব। মাশাআল্লাহ। হাশিম বললেন, ও হেরাক্লা বাদশাহ, শাম এলাকায় যখন আমরা যাই আমাদের কাফেলাকে চুরে ধরে, ডাকাতি ধরে, ছিনতাই করে, রাস্তা নিরাপদ না। হেরাক্লা বাদশাহ বলল, যাও, রাস্তার মধ্যে কোনো চোর ধরবে না, ডাকাত ধরবে না, ছিনতাইকারী ধরবে না, আমি তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কে করেন? আরো জোরে কে? আল্লাহ তাআলা কুরআনে কারিমে এই ঘটনা কিন্তু বয়ান করেছেন। কুরআনে কারিমে আছে, এটা কুরআনে কারিমে বাইরে না। আল্লাহ নিজে বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر এই মক্কাবাসী স্মরণ করো শীতকালের সফর গরমকালের সফর নিরাপত্তা আমি আল্লাহ দিয়েছি হাসিমের মাধ্যমে নবীর বংশের মাধ্যমে সুবহানাল্লাহ বলি অতএব ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো রব্ব হাযাল বাইত এই ঘরের রবের ইবাদত করো ইবাদত করব কার আরো জোরে কার ইবাদত হবে কার মূর্তির ইবাদত হবে না ঘরের ইবাদত হবে না আমরা বাইতুল্লাহর ইবাদত করি না আমরা করি আল্লাহর ইবাদত কার ইবাদত আল্লাহ হাশিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিয়ে শাদী করবেন অল্প বয়স মদিনায় গেলেন বনি নাজ্জার গোত্রের একবার ওখানে যাওয়ার পর বাজারের মধ্যে একটা মেয়ের প্রতি নজর পড়ল তখন তার পর্দা ছিল না জাহিলি যুগ ছিল মেয়ের নাম হলো সালমা বিনতে আমর সালমা বিনতে আমর চেহারা দেখে দেখলেন মেয়েটা শুধু সুন্দর না বংশীয় মেয়ে বোঝা যায় সালমা বিনতে আমর সম্পর্কে জিজ্ঞেস করলেন এই মেয়েটাকে কেউ চিনো কিনা একজন বলল হ্যাঁ চিনি বিয়ে হয়েছে হাশিম বললেন তার চেহারার মধ্যে কেমন যেন একটা নূর দেখা যায় তাকে বিয়ে করা দরকার কিছুদিন পরে জানতে পারলেন উসাইহা ইবনুল জাল্লাহ নামে একজন তার স্বামী ছিল ওই স্বামী তাকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পর যখন ইদ্দত শেষ হয়ে গেল হযরত হাশিম সালমাকে বিয়ে করলেন মাত্র 3 দিন ছিলেন বিয়ের পরে 3 দিন পরে তিনি ইন্তেকাল করলেন আল্লাহ নিয়ে গেলেন হাশিম যখন বিয়ে করলেন বিয়ের পরে 3 দিন ছিলেন 3 দিন পরে সালমা বিনতে আমর সে প্রেগনেন্ট হয়ে গেল মাশাআল্লাহ বাচ্চাও দুনিয়াতে চলে আসলো খুব সুন্দর এক বাচ্চা যেই বাচ্চা পৃথিবীতে আসলো ওই বাচ্চার নাম হলো সাইবা কি নাম যেরকম সাইবা অর্থ জানেন সাইবা মানে পাকা হাশিম তো মারা গেছে তার স্ত্রীর গর্ভে যে সন্তানটা পয়দা হওয়ার পর দেখে চুল পাকা চুল কি জন্মের সাথে সাথে চুল পাকা আরে আজিব মামলা ও সাইবা হাদি সাইবা তো চুল পাকা তখন থেকে নাম হয়ে গেল চুল পাকা সাইবা বুড়া পাকা মানুষ সিরাজি নামক একটা কিতাব রয়েছে ফারায়েজ অধ্যায়ের সিরাজি কিতাবের মধ্যে একজন রাবীর নাম দাহাক মানে হাসনেওয়ালা ওই দাহাক রাবী মুহাদ্দিস তিনি তার মায়ের পেটের মধ্যে 1 বছর না 2 বছর না 4 বছর ছিলেন 4 বছর পর যখন তিনি দুনিয়াতে আসলেন আসার পরে তার 26টা বা 25টা দাঁত হয়ে গেল নখগুলা বড় বড় চুলগুলা বড় বড় দুনিয়াতে আসার পর তিনি হাসতেছিলেন মানুষ বলল হাদা সাবিয়ুন দাহাকুন আরে এই বাচ্চা তো হাসে বয়স কত 4 মার পেটে ছিলেন কত বছর 4 বছর দুনিয়াতে 4 বছর পেটে থেকে যখন দুনিয়াতে আসে তা তো হয়ে গেছে নখ বড় বড় চুলগুলো বড় বড় আর দুনিয়াতে আসার পরে খিলখিল করে হাসতেছিল এই জন্য তার নাম হয়ে গেল কি দাহাক কি নাম হয়ে গেল দাহাক তো নবীর দাদা সাইবা দুনিয়াতে যখন আসে চুলগুলা ছিল পাকা এই জন্য নাম দিয়েছে সাইবা স্বামী তো আগেই মারা গেছে বাপ তো আগেই মারা গেছে তার চাচার নাম সাইবা আর চাচার নাম হলো মুত্তালিব তিনি মক্কা থেকে ভাতিজাকে আনার জন্য মদিনায় আসলেন ভাই আমি কিন্তু শুধু ঘটনা বলা মাকসাদ না ঘটনা বলবো মাসনা মাসাইল বলবো আমরা শুধু ঘটনার ওয়াজ করি না ঘটনা বলি নবীর ঘটনা এই জন্য ঘটনা বলছি কিছু মাসনা মাসাইল আপনাদেরকে জানাবো আজকে শুধু ওয়াকিয়া নিয়ে বাড়িতে যাব না মাসালা মাসাইল গুলো নিয়ে বাড়িতে যাব রাজি আছে ইনশাআল্লাহ সবাই বলে আমিন আর দিন আমিন 11টা বাজার পরে বলবেন ওয়াজ করবো কি করবো না আধা ঘন্টা আছে আর ইনশাআল্লাহ তারপরে কিছু আলোচনা করি যদি ভালো লাগে করলাম না ভালো লাগে ছেড়ে দিলাম মাশাআল্লাহ বাড়িতে যাবেন ঘুমাইবেন ফজর নামাজ জামাতে পড়বেন ইনশাআল্লাহ লাভ হবে আল্লাহ তাআলা ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন ফজরের নামাজ আজকে মসজিদে জামাতের সাথে কে কে পড়বেন না হাত তুলেন মাশাআল্লাহ না কথা ঠিকই বলছে জামাত পড়া দরকার নেই তো ঘরে পড়লেই হয় জামাতের সাথে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ সবাই বলে আমিন আর যদি আমিন উঠা বসা কেউ করবেন না নবীজির শান সম্পর্কে আলোচনা করা হচ্ছে নবীজির মান
পৃথিবীর অন্য কোনো মানুষের ইতিহাস না, আমার নবী পিয়ারা নবী, যাকে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাকে ছাড়া কবরের মধ্যে সওয়ালের জবাব দেওয়া যাবে না, ঠিক না বেঠে? যাকে ব্যতীত দুনিয়াতে চলা যাবে না, এই পৃথিবী বেকার, ওই নবীর শান সম্পর্কে আলোচনা করছি। সাইবাকে আনার জন্য মুত্তালিব গেল মদিনায়। মদিনায় যাওয়ার পর সাইবাকে উঠাইলো উটের পিছনে, পিছনে উঠাইয়া যখন মক্কায় আসলো, সাইবার মাশাআল্লাহ কাপড় চোপড় ময়লা, তার চেহারা ময়লা, ময়লা আবর্জনা ভরে গিয়েছে। মক্কায় যখন ঢুকলো, একজন জিজ্ঞাসা করলো, এই মুত্তালিব তোমার পিছনে এই ছেলেটাকে? তখন তিনি বললেন, হাদা গুলামি, এটা আমার গোলাম, আমার গোলাম। তার কারণ যদি বলে হাদা ইবনু আখি, আমার ভাইয়ের ছেলে, ভাতিজা, মানুষ বলবে ভাতিজার চেহারা ময়লা কেন, ভাতিজার গায়ের মধ্যে কাপড়টা ময়লা গেল, লজ্জা। এই জন্য তিনি গোলাম বললেন, ভাতিজা বললেন না। মাশাআল্লাহ, এখান থেকে মশহুর হয়ে গেল তার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। নাম সাইবা, কিন্তু মশহুর হইল আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। তিনি আসলেন, চেহারা বড় সুন্দর। হাসিম যেমন ফাইয়াজ ছিলেন, তিনিও ফাইয়াজ ছিলেন। তার দানের কথা সারা বিশ্বব্যাপী ছড়ায় গেল। আর এত সুন্দর চেহারা, আর নবীর রক্ত এর মধ্যে, চেহারা তো সুন্দর হবে, ঠিক না বেঠে? নবীর রক্ত। হাসিমকে সর্দার, আব্দুল মুত্তালিবকে এলাকার সর্দার বানাই দিলেন। আব্দুল মুত্তালিবকে এলাকার সর্দার বানাই দিলেন, মক্কার সর্দার বানাই দিলেন। আপনি আমাদের সর্দার, বড় হয়ে গেলেন, মক্কার সর্দার হয়ে গেলেন, মক্কার সকল মানুষের আমির নিযুক্ত হইলেন। আব্দুল মুত্তালিব যখন বড় হয়ে গেলেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে একটা স্বপ্ন দেখাইছেন। ওই স্বপ্নের কথা আপনাদেরকে বলি। 1 নম্বর স্বপ্ন দেখাইলেন। কি স্বপ্ন? ইয়া আব্দুল মুত্তালিব ইহফির বাররা, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির বাররা, ইহফির বাররা, বাররা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, মা হিয়াল বাররা, বাররা কাকে বলে? স্বপ্নের মধ্যে কোনো কিছু বলা হয় নাই। এই স্বপ্ন দেখলেন কোন জায়গায়? দুস্থ বুজুর্গ রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, স্বপ্ন দেখেছেন হাতিমে কাবার মধ্যে। হাতিমে কাবার নিচে 2 জন মানুষ শুয়ে আছেন, একজন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা হাতিমে কাবার মধ্যে যখন নামাজ পড়ি, আল্লাহু আকবার, আমাদের পায়ের নিচে মা হাজেরা শুয়ে আছেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। মাশাআল্লাহ, আখবারে মক্কা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, হাতিমে কাবার চতুর্পাশে অর্থাৎ মাতাফের মধ্যে 170 জন বড় বড় নবী শায়িত আছেন। সুবহানাল্লাহ বলি। কতজন নবী? কতজন নবী? 70 জন নবী শায়িত আছেন তাদের কবর মাতাফের মধ্যে। হাজিরা যখন হজ করতে থাকে আর তাওয়াফ করতে থাকে, নবীদের শরীরের উপর দিয়ে তাওয়াফ করতে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য খুব সাবধান, খুব সাবধান। যারা হজ করতে যাব, তাওয়াফ করব, সাবধানে তাওয়াফ করব, খেয়াল করতে হবে যে আমার পায়ের নিচে নবীগণ শায়িত আছেন। আমার হজ করতে যেন নবীরা কষ্ট না পায়। আমি যদি বেয়াদবি করি, তারা কিন্তু কষ্ট পাবে। এজন্য তাওয়াফ পুতু পবিত্র অবস্থায় করতে হয়, বিনা ওযুতে তাওয়াফ করা যায় না। আর তাওয়াফু কাসসালাতি, তাওয়াফ হলো নামাজের মতো। যদি কোন ঠিক না বেঠে? সবাই বলি সুবহানাল্লাহ। হাতিমে কাবার মধ্যে শহীদ আছেন আব্দুল মুত্তালিব। তিনি একদিন স্বপ্ন দেখলেন, ইহফির বিল্লাহ, বাররা কি তুমি খনন করো? জিজ্ঞাসা করলেন, মা হিয়াল বাররা, বাররা কাকে বলে? তিনি বলা হইল না বাররা কাকে বলে। দ্বিতীয় দিন আবার যখন ঘুমাইলেন, আবার স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে বলছে, ইহফিরিল মাদনুনা, মাদনুনা কে খনন করো। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, মাদনুনা কাকে বলে? আমি তো জানি না। আবার বলা হইল, মা হিয়াল মাদনুনা, মাদনুনা কাকে বলে? কোনো কিছুই বলা হইল না। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, ইহফির, ইহফির তাইয়্যিবা, পবিত্র জিনিসকে খনন করো। জিজ্ঞাসা করা হইল, মা হিয়া তাইয়্যিবা, তাইয়্যিবা কাকে বলে? কোনো কিছুই বলা হইল না। চতুর্থবার স্বপ্নের মধ্যে বলা হইল, ইহফির জামজামা, জামজামকে খনন করো। জিজ্ঞাসা করা হইল, মা হিয়া জামজাম, জামজাম কাকে বলে? মাশাআল্লাহ, আজীব একটা উত্তর দেওয়া হইল, লা তানজিফু আবাদা ওয়ালা তুজাম্মু ওয়া তাসকিল হাজিজুল আযম। জমজম বলা হয় যে জমজম পানি কখনো শেষ হয় না, যখনো পুরাতন হয় না, কখনো গান্দা হয় না, কখনো খারাপ হয় না। জমজম পানি যদি পিওরটা আপনি এনে ঘরের মধ্যে রেখে দেন, দোস্ত বুজুর্গ, 1 বছর না 2 বছর না 10 বছর পর্যন্ত যদি রেখে দেন, এই পানির মধ্যে গন্ধকি আসবে না, এই পানি গন্ধা হবে না।
এই পানি নষ্ট হবে না, এই বোগানি পানির মধ্যে গন্ধ পয়দা হবে না, এই পানির রং গো মজা সব ঠিক থাকবে। এটা আল্লাহ পাকের কুদরতি পানি। সবাই বলি সুবহানাল্লাহ। জমজম পানি শুধু পানি নয়, জমজম পানির সিফাত হইল এই জমজম পানিটা কুল্লি কুল্লি দাইন শিফাউন, সমস্ত রোগের জন্য শিফা, সমস্ত রোগের জন্য শিফা। এই জমজম পানি পান করে আপনি ক্ষুধা নিবারণ করতে পারেন। একজন বুজুর্গ একদিন না 2 দিন না 4 মাস পর্যন্ত জমজম পানি পান করে রোজা রেখেছেন, জমজম পানি পান করে ইফতারি করেছেন। ইফতারি করলেন 1 গ্লাস জমজম পানি দ্বারা, সেহরি খাইলেন জমজম 1 গ্লাস পানি দ্বারা। একদিন না 2 দিন না 4 মাস পর্যন্ত জমজম পানি দ্বারা রোজা রেখেছেন, ইফতারি করেছেন, সেহরি করেছেন। মাশাআল্লাহ, তার পেটটা ভরে গিয়েছে। পেটের ক্ষুধা নিবারণের জন্য পানি ছাড়া অন্য কিছু পান করতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম পানি দিয়েছেন আল্লাহ পাকের কুদরত দ্বারা। সবাই বলি সুবহানাল্লাহ। জমজম কূপটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। খাজা আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, জমজম কূপ খনন করব, জমজম কূপ কোন জায়গায়? তো বলা হইল হজরে আসদ পাথরের সামনে মাকাম ইব্রাহিমের কাছে এখানে জমজম কুয়া আছে, একটা চিহ্ন দেখাইল। খাজা আব্দুল মুত্তালিব এলাকার সমস্ত লোককে ডাকলো, ডেকে বলল, আজ আমি স্বপ্ন দেখলাম জমজম কুয়া খনন করার জন্য। এলাকার লোকজন বলল, স্বপ্ন মানি না। আমাদের দেশেও কিছু কিছু লোক আছে বলে স্বপ্ন মানি না। ওই লোকটার নাম জানেন কিনা? আমাদের দেশে একটা দলের নাম হলো আহলে হাদিস গায়রে মুকাল্লিন, যারা নিজেকে আহলে হাদিস দাবি করে, এরা বলে স্বপ্ন মানি না। আমি বলি, যদি স্বপ্ন না মানো জমজম পানি মানা হবে না, স্বপ্ন যদি না মানো কুরবানি মানা হবে না, স্বপ্ন যদি না মানো গার হেরার ওহী মানা হবে না। বুখারী শরীফের মধ্যে 3 নম্বর হাদিসের মধ্যে প্রথম ওহী আসছে, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ওহী দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলেছেন, তোমার প্রিয় বস্তুকে জবে করো। অতএব বোঝা গেল স্বপ্ন আছে না নাই? আর যদি স্বপ্ন আছে না নাই? স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য। স্বপ্নকে মিথ্যা বলা যাবে না। খাজা আব্দুল মুত্তালিব বললেন, স্বপ্ন দেখেছি। আরব দেশের মক্কার মানুষ বলে স্বপ্ন মানি না। যারা বলবে স্বপ্ন মানি না, এরা মুশরিকদের মতো অবিশ্বাস করলো। অদৃষ্ট বুজুর্গ খাজা আব্দুল মুত্তালিব বললেন, তোমরা মানো আর না মানো, আমি স্বপ্ন দেখলাম 1 দিন না 2 দিন না 3 দিন না 4 দিন। অতএব আমি কূপ খনন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছেন, সন্তানের নাম হলো হারিস। বাবা ইব্রাহিমের এক সন্তান ছিল ইসমাইল। বাবা ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করলেন তার সন্তান ইসমাইলের মাধ্যমে। বাবা ইব্রাহিম মিস্ত্রি ছিলেন, আর বাবা ইসমাইল আলাইহিস সালাম তার সন্তান ছিলেন যুগালী। ঠিক তেমনি ভাবে খাজা আব্দুল মুত্তালিব বললেন, আজকে আমি কূপটা খনন করব, মানুষ দরকার নাই, আমি হব খননকারী, আর এই মাটিগুলা সরাইবে আমার সন্তান হারিস। সবাই বলি সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব মাটি খনন করতে শুরু করলেন। মাশাআল্লাহ, মাটি খনন করতে শুরু করলেন। টুকরের মধ্যে মাটি ভরেন আর হারিসকে বলে, যাও বাবা, এটা অনেক দূরে ফেলে দিয়ে আস। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ কুয়াটা যখন খনন করলেন, খনন করার পর হঠাৎ মাটির নিচে দেখেন পানি আসতেছে। এই পানি দেখে হযরত খাজা আব্দুল মুত্তালিব বললেন, হাযা তাওয়া ইসমাঈল, ইসমাইলের কুয়া, এই ইসমাইলের কুয়া। পানি দেখা যায়, খুশি হয়ে গেলেন। মাশাআল্লাহ, চতুর্দিকে বাঁধ দিলেন, চতুর্দিকে বাঁধ দিলেন। পানি আসতেছে আসতেছে। এই পানি আসে কোথায় থেকে? বাইতুল্লাহর তলদেশ থেকে। এই পানি আসে কোথায় থেকে? সাফা পাহাড়ের তলদেশ থেকে। এই 2 দেশ থেকে পানি আসতেছে। আর এই পরিমাণ পানি আসে, কোটি কোটি মানুষ যদি পান করতে থাকে, খোদার কসম সমুদ্রের পানি শেষ হইতে পারে, কিন্তু জমজম পানি কখনো শেষ হবে না। মক্কা শরীফে লক্ষ লক্ষ হাজিরা পান করে, পানি শেষ হয় না। এই কুয়াটা যখন খনন হয়ে গেল, মাশাআল্লাহ, কিছু কিছু মানুষ আছে হিংসা করে। একজন যদি বড় হয়ে যায়, তার হিংসুক দ্বারায় 10 জন। একজন যদি কোটিপতি হয়ে যায়, 10 জন মানুষ তার হিংসা করতে থাকে, হাসাদ করতে থাকে। একজন যদি নেতা হয়ে যায়, তাহলে তার 10 জন হিংসা করতে থাকে। একজন যদি বড় পদমর্যাদাশীল হয়ে যায়, 10 জন মানুষ তাকে ওই পদটা থেকে তাকে নামাইবার জন্য চেষ্টা করে। যখন ঠিক না ঠিক? এলাকার লোকজন বলে, আরে এলাকার মধ্যে পানি নাই। আর খাজা আব্দুল মুত্তালিব সেই কুয়া থেকে পানি বের করলো। এবার এলাকার কিছু কিছু মানুষ হিংসা করতে শুরু করলো। হিংসা যখন করতে শুরু করলো, পদ্ধতি কি? খাজা আব্দুল মুত্তালিব যে কুয়াটা বের করছে, এই কুয়ার পানি পান করতে দিব না, এই কুয়ার পানি ব্যবহার করতে কাউকে দিব না।
এই কুয়ার পানি যেন কেউ ব্যবহার না করে। এই জন্য দুষ্ট লোকগুলা রাত্রে এসে রাতের আধারে অন্ধকারের মধ্যে কুয়ার মধ্যে মলমূত্র ত্যাগ করতে শুরু করলো। এই জমজম পানি দিয়েছেন কে? জোরে কোন কে? আর জোরে কে? জমজম পানির মধ্যে যখন মলমূত্র ত্যাগ করতে শুরু করলো, ইস্তেঞ্জা করতে শুরু করলো, দোস্ত বুজুর্গ, একদিন, 2 দিন, 3 দিন, দৈনিক সকালে যখন খাজা আব্দুল মুত্তালিব আসেন, আসার পর দেখে আমার কুয়ার মধ্যে মানুষ মলমূত্র ত্যাগ করেছে, ইস্তেঞ্জা করেছে, বড় ইস্তেঞ্জা। পানিটা দুর্গন্ধময় হয়ে গেল, মানুষের মলমূত্র গুলা দেখা যায়। খাজা আব্দুল মুত্তালিব দৈনিক তিনি পরিষ্কার করেন, সন্তানকে বলে, বাবা এই কুয়াটা পাক করা দরকার। মাশাআল্লাহ, এইভাবে একদিন পাক করলেন, দ্বিতীয় দিন আবার, তৃতীয় দিন আবার, চতুর্থ দিন আবার। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই কুয়া আপনি দিয়েছেন, এই কুয়ার হেফাজতের মালিক আপনি আল্লাহ। এই কুয়াটা কিভাবে হেফাজত করব আপনি আমাকে বাতলিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, খাজা আব্দুল মুত্তালিব তুমি ঘোষণা করো, আইন্না হাদাল মা লা ইয়াহিল্লু লিমুগতাসিলিন ইল্লা লিশুরবিন ফাকাদ। আপনি ঘোষণা করেন এই পানি দ্বারা গোসল করা যাবে না, এই পানি দ্বারা নাপাক করা যাবে না, এই পানি একমাত্র পান করার জন্য। এরপরের দিন খাজা আব্দুল মুত্তালিব ঘোষণা করলেন, আল্লাহুম্মা ইন্নী লা উহিল্লু হাদা লিমুগতাসিলিন ওয়ালাকিন হিয়া লিশারিবিন ফাকাদ। খাজা আব্দুল মুত্তালিব ঘোষণা করলেন, শুনে রাখো, এই পানিটা আমি কিন্তু এখন থেকে জায়েজ মনে করছি না। গোসল করা যাবে না, নর্দমা নিক্ষেপ করা যাবে না, মলমূত্র নিক্ষেপ করা যাবে না, এই পানি একমাত্র পান করা যাবে, পান করা ছাড়া অন্য কোনো কাজে এই পানি ব্যবহার করা যাবে না। যদিও ঘোষণা করেছেন খাজা আব্দুল মুত্তালিব, এই ঘোষণা কিন্তু তার না, এই ঘোষণা কার? কার? যদি ওহি না, স্বপ্ন। মুসা নবীর মাকে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দিয়েছেন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, সিন্ধুকের মধ্যে বড়। মরিয়মকে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, ওহী লুগাবি। এটা ওহী লুগাবি। ওহী 2 প্রকার, ওহী শরঈ, ওহী লুগাবি। ওহী লুগাবির অপর নাম ইলহাম, কাশফ। আল্লাহ ইলহাম করে, আল্লাহ ইলহাম করেছেন। খাজা আব্দুল মুত্তালিব যখন ঘোষণা করলেন, দুষ্ট লোক বলে, ধুর, এর কথা কে মানে? এর ঘোষণা মানবো না। আবারও 2-4-5 জন এসে ইস্তেঞ্জা করা শুরু করছে। যেই ইস্তেঞ্জা করে তার চেহারা নষ্ট হয়ে যায়, শরীরের মধ্যে পচন ধরে যায়, গা পেছলা হয়ে যায়। পুরো মক্কার মধ্যে ছড়াই গেল, জমজম পানির মধ্যে যে ইস্তেঞ্জা করে তার শরীরের মধ্যে পেঁচা ধরে, পচন ধরে, গোটা হয়ে যায়, তার শরীর নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে করে জমজম পানির মধ্যে মলমূত্র ত্যাগ করা ছেড়ে দিয়েছে। সবাই জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, জবাব দিবেন। সন্তান বেশি হলে ভালো না কম হলে ভালো? জোরে কোন? আপনাদের জবাবটা শুনে আমি খুশি হতে পারি নাই। সন্তান বেশি হওয়া ভালো কোথায় পাইলেন? আমি বলবো সন্তান কম হওয়া ভালো। সন্তান বেশি হওয়া ভালো একটা প্রমাণ দেখান। হ্যাঁ, জবাবটা এইভাবে হবে, সুস্থ নেক সন্তান বেশি হওয়া ভালো। কথা ঠিক না? ঠিক। সুস্থ নেক সন্তান যত হবে তত লাভ, আর কুসন্তান যত হবে ততই ক্ষতি। ঠিক না? ঠিক। খাজা আব্দুল মুত্তালিবের ছেলে ছিল একটা। এবার তিনি বলতে শুরু করলেন, আল্লাহ, আমার সন্তান একটা, আমি দিনের কাজ করতে পারছি না, আমি কাজ করতে গেলে বাধা আসে, আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ, খাজা আব্দুল মুত্তালিব দোয়া করেছেন সন্তানের জন্য। আর আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে, এরা বলে ছেলে হোক মেয়ে হোক 2 সন্তান যথেষ্ট, সুসন্তান একটাই যথেষ্ট। এই স্লোগান ইসলাম বিরোধী, এই স্লোগান সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের স্লোগান, মুসলমানদের স্লোগান হতে পারে না। মুসলমানদের স্লোগান হবে সুসন্তান একটা না, সুসন্তান 10টা না, সুসন্তান যত হবে ততই নবীর উম্মত বাড়বে, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, নিজের ফায়দা হবে। জুরুগণ ঠিক না? ঠিক। কুসন্তান একটাই যথেষ্ট, কুসন্তান না হলে আরো ভালো, কুসন্তান না হলে কি আরো। খাজা আব্দুল মুত্তালিব দোয়া করলেন, কি দোয়া? আয় আল্লাহ, আমার সন্তান মাত্র একটা, আপনি যদি আমাকে 10টি সন্তান দান করেন। কয় সন্তান চাইছে? জুরুগণ কয় সন্তান? 10 সন্তান চেয়েছে। আল্লাহ আমাদেরকে এরকম নেক সন্তান বেশি বানাবার তৌফিক দান করুন, আমি বলি। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির এক মেয়ে, সম্ভবত মেজো মেয়ে হবে,
মাশাআল্লাহ, ওনার পেটের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন 18 জন। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। 6 জন ইন্তেকাল করেছেন, 12 জন বেঁচে আছেন। এই 12 জন সকলে মাশাআল্লাহ হাফেজ কোরআন, আলেম দ্বীন। সবাই বলি সুবহানাল্লাহ। আর আমার শ্বশুরজান রহমাতুল্লাহ আলাইহি বেশি সন্তান না, মাত্র 1 ডজন, 12 জন, মাত্র 1 ডজন। 8 9 মেয়ে 3 ছেলে, মাশাআল্লাহ সবাই হাফেজ মাওলানা। হ্যাঁ, আর আমি নিসাবের ছেলে মেয়ে সবচেয়ে কম, তাও হাফ ডজন, 6 জন। আমি নিসাবের ছেলে মেয়ে কম, তাও কম না, হাফ ডজন। কয়জন? 6 জন। সবাই মাওলানা, হাফেজ, মাশাআল্লাহ। সন্তান বেশি হলে ভালো না কম হলে ভালো? আমি 2011 সালে বা 2013 সালে বা 2014 সালে আমি হজে ছিলাম। তো এক বেচারা আমাকে জিজ্ঞাসা করে, আমি জিজ্ঞাসা করলাম নাইজেরিয়ান বাড়ি, ভাই আপনার সন্তান কতজন? কয় ইসনা 22 সন্তান। কত সন্তান? 22 সন্তান। আমি অবাক হয়ে বললাম, আপনার 22 সন্তান, ইসনা 22 সন্তান 22 জন। জিজ্ঞেস করলাম কাম জাওজা, আপনার স্ত্রী কতজন? সে আমাকে উত্তর দিল, আরে বাবু জাওজা, 4 স্ত্রী। কত স্ত্রী? 4 স্ত্রী। এবার আমাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার সন্তান কতজন? আমি বললাম, ভাই আমার সন্তান তো 4 জন। সালা সুবহানা ওয়াহিদ, 1 ছেলে 3 মেয়ে। আমাকে জিজ্ঞাসা করে, তোর স্ত্রী কতজন? বললাম জাওজা ওয়াহিদা। তো আমাকে উত্তর দিল, লা তাকাতা লাকা ওয়ালা মালা লাকা, আনতা ফকির আনতা মিসকিন। তুই ফকির, তুই মিসকিন, তোর কোনো শক্তি নাই, তোর কোনো টাকা পয়সা নাই, ফকিরের দল, এই জন্য একটার বেশি বিয়া করস না। বলা আমি মনে মনে বলি, বাংলাদেশের মেয়েরা এত ভালো, এরা বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কোনো শরীক নাই। আমাদের বাংলাদেশের নারীরা বলে আমাদের সাথে স্বামীর সাথে কোনো শরীক নাই। আল্লাহ যেমন এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের বাংলাদেশি নারীরা বলে এই কথা, আমাদের স্বামীর সাথে কোনো শরীক নাই, আমাদের স্বামী একমাত্র বিয়ে একটাই করবে। যদিও আল্লাহ 4টা করতে বলেছে, যদিও আল্লাহ একাধিক করতে বলেছে, কিন্তু বাংলাদেশি যুবকরা একাধিক বিয়ে করলে ইনসাফ করতে পারবে না। ঠিক না বেঠিক? সন্তান বেশি হওয়া দরকার। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ আপনি আমাকে যদি 10টি সন্তান দান করেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি যদি আমাকে 10টি সন্তান দান করেন, একটি সন্তান আপনার নামে আমি কুরবানি করব, জবে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া সন্তান একটা না, 2টা না, পরপর আল্লাহ তাআলা খাজা আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। কয় সন্তান হয়ে গেল? কয় সন্তান? কে দিয়েছেন? আল্লাহ। 10 সন্তান যখন বড় হয়ে গেল, 10 সন্তান বড় হওয়ার পর দোস্ত বুজুর্গ খাজা আব্দুল মুত্তালিব 10 সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি তো মান্নত করেছিলাম আমি একটি সন্তানকে কুরবানি করব, তোমরা রাজি আছো কিনা? তখন সন্তান 10 জন বলল, আব্বাজান আপনি যাকে খুশি কুরবানি করতে পারেন, বাপ কা বেটা সিপা সালা কুছ না হো থোড়া থোড়া। বাবার সন্তান বাবা যেমন হয় সন্তান তেমন হয়। বাপ ভালো তো সন্তান ভালো, বাপ আল্লাহ পাকের জন্য তৈয়ার, সন্তানও তৈয়ার। সন্তান 10 জন বললেন, আপনি যাকে খুশি কুরবানি করতে পারেন। বাবা চিন্তা করলেন, 10 জন সন্তান তো রাজি আছে, কিন্তু আমি লটারি দিব, লটারির মধ্যে যার নাম আসবে তাকেই আমি কুরবানি করব। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, গায়েব জানেন কে? আর জোরে গায়েব জানে কে? আল্লাহ। যখন লটারি দিলেন, 10 সন্তানের সবচেয়ে ছোট সন্তান যার নাম হলো আব্দুল্লাহ, তার নামটা উঠলো। যখন তার নাম উঠেছে, আব্দুল্লাহর আপন বোন আব্দুল্লাহ যেই ঘরে হয়েছে, যেই সংসারে হয়েছে, যেই স্ত্রীর গর্ভে হয়েছে, ওই স্ত্রীর গর্ভে একটা ছেলে আর একটা মেয়ে, আর বাকি 9 সন্তান আরেক স্ত্রীর গর্ভে। ওই মেয়েটা দৌড়ে এসে বাবার পা ঝাঁপিয়ে ধরলো, আব্বা আমার ভাইয়াকে আপনি কুরবানি করবেন না? আপনি যদি আমার ভাইয়াকে কুরবানি করেন, তা আমি একা থাকবো কিভাবে? আমার মা থাকবে কিভাবে? ওই যে 9 ভাই, তাদের থেকে যে কোনো একজনকে নেন, অথবা আপনি কাজ করেন, একজন মানুষের পরিবর্তে 10 জনকে দিয়ত দেওয়া লাগে।
বাবা আপনি কাজ করেন, আমার ভাইকে এক পাল্লায় দেন, আরেক পাল্লায় 10টা উট দেন, দেখেন কোন নামটা আসে। এইভাবে আপনি একটু বাড়াইতে থাকেন, তাও আমার ভাইকে আপনি কোরবানি দিয়েন না। বোনের আবদার, মেয়ের আবদার খাজা আব্দুল মুত্তালিব রাখলেন। এরপরে আব্দুল্লাহকে এক পাল্লায় রাখলেন, আরেক পাল্লায় 10টা উট, কিন্তু নাম উঠলো আব্দুল্লাহ। মেয়ে বললেন বাবা আরো 10টা উট দেন, নাম উঠলো আব্দুল্লাহ। এইভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7বার, 8বার, 9বার যখন হয়ে গেল, 10 বার যখন হয়ে গেল, 100 উট যখন হয়ে গেল, আল্লাহ পাকের কি হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবই জানেন। 100 উট একদিকে, আব্দুল্লাহ একদিকে। এরপরে আল্লাহ পাকের হুকুমে সর্বশেষ লটারি 100 উটের পাল্লাই ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ, লটারি উঠলো 100 পাল্লায়, 100 উট। তখন সর্বপ্রথম সমস্ত সন্তানরা আল্লাহ পাকের জন্য তাকবীর দিল, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এত জোরে তাকবীর দিচ্ছে পুরো মক্কা গমগম উঠলো। কি হলো? মাশাআল্লাহ, আমাদের ভাই বেঁচে গেল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠায়েন। আর আমাদের নবীর আব্বা আব্দুল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 100 উট দিয়া দিলেন, তো নবীর আব্বাকে কুরবানি হতে দেন নাই। এইজন্য নবী আলাইহিস সালামের লকব হইল ইবনু যাবিহাইন, দুই জবির সন্তান। আমাদের নবী আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম একবার কুরবানি হয়েছিলেন, আরেকবার কুরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন বাবা আব্দুল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি ইতিহাস বয়ান করছি, এই জন্য এটা মিলাদুন নবীর ইতিহাস বয়ান করছি। এরপর আমি মূল আলোচনা করব। মূল আলোচনা কিন্তু এখন আসেনি, ভূমিকা চলতেছে। মূল আলোচনা আপনাদেরকে বোঝাবো আমি কেন ইতিহাস টানতেছি। আব্দুল্লাহ বয়স মাত্র এই 20 পার হয়েছে, অল্প বয়সে। তাতে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, ছেলেটাকে কুরবানি দিলাম হলো না, আবার কোন স্বপ্ন দেখি, আর দেরি নেই, এখনই বিয়ে করে, আর দেরি করা যাবে না। আবার কোন স্বপ্ন দেখি, আবার বিবাহ করে। বিবাহের জন্য আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনায়, বিবাহ করাবেন সন্তানকে। মাশাআল্লাহ, আব্দুল ওহাব তার মেয়েকে পছন্দ হইল। একসাথে 2 বোন, একসাথে কয় বোন? 2 বোন, আমেনা এবং হালা, চাচাতো বোন। 2 বোনকে দেখে পছন্দ হইল। এখন আব্দুল্লাহকে কার সাথে বিয়ে করাবে? মনস্থ করলো আমেনাকে। মাশাআল্লাহ, আমেনার জন্য রাজি হইল। হালা তার চাচাতো বোন, এও সুন্দরী। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমারও তো বিয়ে করা দরকার। আমার ছেলে এক মেয়েকে বিয়ে করবে, আমি আর এক মেয়েকে বিয়ে করব। আব্দুল মুত্তালিব তিনি রাজি হইলেন হালার জন্য, আব্দুল্লাহ রাজি হইল আমিনার জন্য। আপোষে 2 জন চাচাতো বোন একই মজলিসে এক খুতবা দিয়া বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিয়ে করলেন হালাকে, আব্দুল্লাহ বিয়ে করলেন আমিনাকে। আব্দুল্লাহ যখন বিয়ে করতে যাচ্ছেন, এমন সময় এক ইহুদি নারী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এদিকে আসো, 5 মিনিট সময় দিবা, আমি তোমাকে 100 উট দিব। জিজ্ঞাসা করলো কেন? মাত্র 5টা মিনিট সময় দাও, আমার সাথে 5 মিনিট সহবত করো। আব্দুল্লাহ বললেন, আমাদের বংশের মধ্যে জিনা নাই, আমি জিনা করতে পারবো না। তখন ওই নারী বলল, ভাই 5টা মিনিট সময় দাও, তোমাকে 100 উট দান করবো। তিনি বললেন 100 উট নিতে রাজি না। আব্দুল্লাহ চলে গেলেন, বিয়ে করলেন। মাত্র 3 দিন অথবা 2 দিন ছিলেন। 2 দিন 3 দিন থাকার পর যখন তিনি চলে আসতেছিলেন, ওই ইহুদি নারী, যিনি তাওরাতের হাফেজ ছিলেন, আলেম ছিলেন, ইহুদি নারী বললেন, আব্দুল্লাহ আমি তোমাকে যে বলছি, তোমার সাথে আমি 5টা মিনিট সোহবত করব, তোমার চেহারার মধ্যে নূরে নবুয়ত দেখেছিলাম। তাওরাত কিতাবের মধ্যে যার নাম এসেছে আহমদ, যার নাম এসেছে মুহাম্মদ, মুহাম্মদের নূরে নবুয়ত তোমার কপালে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন তোমার কপালের মধ্যে ওই নূরে নবুয়তটা নাই। তুমি কি বিয়ে করেছো? তখন আব্দুল্লাহ বললেন, হ্যাঁ বিয়ে করেছি। ওই নারী বললেন, ওই মা আমিনার গর্ভের মধ্যে তোমার নূরে নবুয়ত চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি নারীও বুঝতে পারছে
আব্দুল্লাহ মারা গেছে, হাসেম যেভাবে মারা গেছে আব্দুল্লাহ মারা গেলেন, আব্দুল্লাহ মারা গেলেন। এবার আমার নবী কিভাবে জন্মগ্রহণ করলেন? ও দুনিয়ার মানুষ, কানটা খুলে শুনেন, আমাদের নবীর জন্ম আমাদের জন্ম একরকম হয় নাই, আসমান জমিনের পার্থক্য। কিন্তু এই পার্থক্যের কারণে নবীর সাথে আকীদা ঠিক রাখতে হবে, আকীদা গলত করা যাবে না, আকীদা শুদ্ধ করতে হবে। আকীদা যদি গলত হয় নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, তাসবিহ তাহলিল কোনো কিছুই কবুল হবে না। যখন ঠিক হবে ঠিক। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা প্রেগন্যান্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে মা আমেনার গর্ভের মধ্যে দিয়ে দিলেন। মা আমেনাকে চাচা আবু তালেব নিয়ে আসলেন মক্কায়। মক্কায় আবু জেহেলের বাড়ির সামনে মক্কা লাইব্রেরি, যাকে মক্কা লাইব্রেরি বলা হয়, মাকতাবাতু মক্কা। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন ইতিহাসের মধ্যে পাওয়া যায়, মা আমেনা বলেন আমার সন্তান যখন জন্মগ্রহণ করে নেফাসের রক্ত বের হয় নাই। সবাই বলি সুবহানাল্লাহ। আমি আপনি জন্মগ্রহণ করছি, মায়ের গর্ভ থেকে যখন এসেছি নেফাসের রক্ত ছিল কিনা? যদি কোন বাচ্চা যখন প্রসব হয় মায়ের গর্ভ থেকে নেফাসের রক্ত আসে কি আসে না? আমার নবী জন্মগ্রহণ করছেন এক ফোঁটা নেফাসের রক্ত আসে নাই, নেফাসের রক্ত নাপাক। আল্লাহ তাআলা আমার নবীকে নেফাসের রক্ত থেকে পাক করে পুতু পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার সন্তান যখন জন্মগ্রহণ করছে মাশাআল্লাহ আমাকে লাথি মারে নাই, ঘোষা মারে নাই, আমাকে কষ্ট দেয় নাই। পৃথিবীতে এমন কোন সন্তান নাই যখন জন্মগ্রহণ করে মাকে লাথি মারে আসে না। আমি আপনি যখন দুনিয়ার মধ্যে আসছি মাশাআল্লাহ মায়ের মধ্যে একটা জোরে লাথি মারলাম, মা চিৎকার করে কেঁদেছেন। তার কারণ হলো সন্তান দুনিয়ার মধ্যে আসবে, মাথা তো থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। মা আ আ করে কাঁদতে থাকে, মা চিৎকার করে করে কাঁদতে থাকে। দোস্ত বুজুর্গ, মা আমিনা বলেন আমার সন্তান যখন পৃথিবীতে আসে তখন আমার কলিজার মধ্যে আঘাত করে নাই, তার লাথির শব্দ পাই নাই, তাই আসে আমাকে কষ্ট দেয় নাই। যতদিন গর্ভের মধ্যে ছিল একদিনের জন্য আমাকে কষ্ট দেয় নাই। মা আমিনা বলেন যখন জন্মগ্রহণ করলো প্রসব ব্যথা বেদনা আমার হয় নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর মা আমেনা বলেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় মাশাআল্লাহ নাভি কাটা লাগে নাই, নার কাটা লাগে নাই। মায়ের নাভির সাথে সন্তানের নাভির সংযোগ থাকে, তাই মা সন্তানকে বের করতে হয়। জরায়ুর মুখ খুলে কিনা তাই মা বারবার লজ্জা স্থান দেখতে থাকে। আমার নবীর মা বলেন মাশাআল্লাহ আমার লজ্জা স্থান পৃথিবীর কোন মানুষ দেখে নাই, তাই মা দেখে নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মায়ের লজ্জা স্থানকে আল্লাহ তাআলা দাইমাকে দেখান নাই। দাইমা বলেন দাইমাই কথা বলতে পারবে না, নবী মুহাম্মদ আমার হাত দিয়া হয়েছে। মা আমিনা বলেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল আপনি আপনি নিজে নিজে বের হয়ে গেলেন, নাভি কাটা অবস্থায় বের হয়ে গেলেন। মাশাআল্লাহ দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করে ওঙ্গা ওঙ্গা করতে থাকে। আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো ওঙ্গা ওঙ্গা করে নাই, ওয়া ওয়া করে নাই। আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকাইয়া বলল আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আকাশের তাকায় আলহামদুলিল্লাহ বলেন। আর আমি আপনি যখন সন্তান হয়ে যায় দুনিয়ার মধ্যে সন্তান পয়দা হওয়ার পরে কি শিখায়? এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ ডগ, ডগরত কুত্তা, ডগরত কুত্তা, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাট মানে বিড়াল, বিতে বল, বল মানে বল, ফুটবল খেলা। আপনি আপনার সন্তানকে ABCD শিখান। আমি বলি না না জায়েজ, আমি বলি না হারাম, আমি বলি ABCD শিখানো জায়েজ। আমার নবী দুনিয়ার মধ্যে এসে শিখাই দিলেন সর্বপ্রথম সন্তানকে তুমি শিখাও আল্লাহ। আরো জোরে সন্তানকে সর্বপ্রথম কি শিখাইব? জোরে কোন কি শিখাইব? আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন নাভি কাটা অবস্থায়, আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন মাশাআল্লাহ নার কাটা অবস্থায়। দুনিয়ার মধ্যে এসে আলহামদুলিল্লাহ বলেছেন। আমার নবী কিন্তু মাশাআল্লাহ দুনিয়াতে যখন আসলেন আল্লাহ পাকের কুদরতি ভাবে আমার নবীর লজ্জা স্থানটা ঢেকে দেওয়ার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিলেন। আমার নবীর লজ্জা স্থান মা হালিমাতু সাদিয়া পর্যন্ত দেখতে পারেন নাই। মা হালিমাতু সাদিয়া বলেন আমার নবী যখন নাকি আমার কোলে শুয়ে থাকে যদি কোনো কারণে কাপড়টা সরে যায় অটোমেটিক কাপড়টা বাতাসের মাধ্যমে গায়বী কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জা স্থানটা আল্লাহ পাক ঢেকে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে একজন ভণ্ড পীর আছে, বাংলাদেশের মধ্যে একজন ভণ্ড পীর আছে, যেই পীর এই কথা বলে যে আমি আমার
আমার নবীকে স্বপ্ন দেখেছি ডাস্টবিনের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়া। আর যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে হেফাজত করলেন, মায়ের লজ্জাস্থান পৃথিবীর দাইমা দেখে নাই, দাইমা দেখে কিন্তু জায়েজ। বাচ্চা প্রসব করার জন্য দাইমা তো লজ্জাস্থান দেখবে, কিন্তু আমার নবীর মায়ের লজ্জাস্থানকে দাইমা দেখে নাই। আল্লাহ নবীজির মায়ের লজ্জাস্থানকে দেখা থেকে হেফাজত করলেন। নবী এখনো ছোট, এখনো বড় হন নাই, নবীজির লজ্জাস্থানকে আল্লাহ তাআলা গায়বী কুদরতি কাপড় দিয়া ঢেকে দেন। আর আমাদের বাংলাদেশের ভণ্ড পীর এই কথা বলে নবী আলাইহিস সালাম ডাস্টবিনের মধ্যে পড়া উলঙ্গ অবস্থায় দেখেছে, খাজা বাবা তুমি আমাকে বাঁচাও। আরো জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই সত্য, এই স্বপ্নটি সত্য না মিথ্যা? এই ভণ্ডবীর যে স্বপ্ন দেখেছে, সত্য দেখেছে না মিথ্যা দেখেছে? আমি আপনাদের সাথে একমত না। ভণ্ডবীর যে স্বপ্ন দেখেছে, সত্য স্বপ্ন দেখেছে, মিথ্যা স্বপ্ন দেখে নাই। দলিল বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 9 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে পাওয়া যায়। একটা হাদিস আছে, বাবা আছে বাবু তাফাদুলি আলিল ঈমান ফিল আমল, বাবু তাফাদুলি আলিল ঈমান ফিল আমল, আমলের কারণে ঈমান বাড়ে কমে। এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী 2টি হাদিস এনেছেন, একটা হাদিস এনেছেন, এই হাদিসটা বোঝা দরকার। দোস্ত বুজুর্গ, নবীজি বলেন আমি স্বপ্ন দেখলাম এক সাহাবী জামা পরেছে বুগল পর্যন্ত, এক সাহাবী জামা পরেছে হাঁটু পর্যন্ত, আরেক সাহাবী জামা পরেছে টাকনো পর্যন্ত। মাশাআল্লাহ, একজন সাহাবী যার নাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামাটা টাকনুর নিচে ছিল, অনেক লম্বা ছিল। ওমর যখন চলতেছিল মাশাআল্লাহ তার জুব্বাটা অনেক বড় ছিল। সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, মা আউয়ালতা ইয়া রাসূলুল্লাহ? আবার নবী উত্তর দিলেন, আউয়ালতুদ্দীন, আমি ধর্ম মুরাদ নিয়েছি। তার মানে ওমরের জামা সবচেয়ে বড়, ওমরের জামা সবচেয়ে বড়। আল্লাহ তাআলা দ্বীনের খেদমত সবচেয়ে বেশি নিবে ওমর দিয়া। সুবহানাল্লাহ বলে। যার জামা যতটুকু দ্বীনের খেদমত হবে ততটুকু ওমরের জামা বড়, এই জন্য তার দ্বারা দ্বীনের খেদমত সবচেয়ে বেশি হবে। তো বোঝা গেল জামা স্বপ্ন দেখার দিন। আমার চেহারা যেমন আয়নার মধ্যে, আমার চেহারা যেমন আয়নার মধ্যে তেমন দেখবো। আমার চেহারা কালো, আয়নার মধ্যে কালো দেখবো। আমার চেহারা সুন্দর, আয়নার মধ্যে সুন্দর দেখবো। অদুষ্ট বুজুর্গ, নবীর ইশক যার মধ্যে যে পরিমাণ থাকবে নবীকে ওই শুরুতে সে দেখবে। যদি কোন মানুষ নবীকে কালো দেখে, এর অর্থ তার মধ্যে দিনদারি নাই, সে নামাজ পড়ে না, বেনামাজি। তুমি বেনামাজি, নবীকে স্বপ্ন যদি দেখো তোমার চেহারা কালো, নবীর চেহারা তুমি কালো দেখবা, এরপর তো নবী কালো না, তোমার অন্তর কালা। ঠিক না বেশি? কথা ঠিক না বেশি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, স্বপ্ন যদি কেউ পায়খানা দেখে, মলমূত্র দেখে, এর অর্থ দুনিয়া। এর অর্থ কি? দুনিয়া। অতএব ওই ভণ্ড পীর বলেছে ডাস্টবিনের মধ্যে পড়া নবী, তার মানে দুনিয়া। বিশ্ব আশিক রাসূল আছে না নাই? বিশ্ব আশিক রাসূল ব্যানার আছে না নাই? এই বিশ্ব আশিক রাসূল ব্যানার ফেস্টুনের মধ্যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায়া বাংলাদেশের সমস্ত আলেমদেরকে জানাই দিলেন, ও উলামা তোমরা ঘাবড়ায়ো না। এই যে ভণ্ড পীর স্বপ্ন দেখেছে আমি নবী উলঙ্গ, আমি নবী ডাস্টবিনের মধ্যে পড়া, এর অর্থ যেই ভণ্ড পীর স্বপ্ন দেখলো ওই ভণ্ড পীরের দিনদারি নাই, ওই ভণ্ড পীর মুসলমান না, ওই ভণ্ড পীর বেঈমান। তার গায়ের মধ্যে আমার গায়ের মধ্যে কাপড় নাই, মানে ওই ভণ্ড পীর আশিক রাসূল দাবি করবে, কিন্তু তার মধ্যে নবীর ইশক বলতে কোনো কিছু নাই, তার মধ্যে ধর্ম বলতে কোনো কিছু নাই। সে ধর্মহীন একজন মানুষ। জনগণ ঠিক না বেঠি? কথা ঠিক কিনা? কয়েকদিন পরে তো চাঁদের দেশে আমাকে দেখা যায়, আমি না, এটা তো আল্লাহই ছিল, আমার শ্রুতে আল্লাহ হাজির হয়েছে। আমার ভণ্ডপীর কি বলে, আমার ছেলের নাম হাসান, আমার ছেলের নাম হুসাইন, আমার বিবির নাম মা ফাতেমা। জুড়ে গেল নাউজুবিল্লাহ। হাসান হুসাইন বলে তার সন্তান 1400 বছর বাংলাদেশে আসছে, এত বড় পেট, মনে হয় পেটের ভিতরে অজগর সাপ ভরা। কথা ঠিক না ঠিক? আমি করে মা ফাতেমা আমার স্ত্রী, আমার নামই আলী। আর জিপ মুআমালা, এটা কোন কাহিনী? এটা কোন কাহিনী? আর মুসলমানও বিশ্বাস করে, মুসলমানও বিশ্বাস করে। অদস্ত বুজুর্গ, বাংলাদেশে এই সমস্ত ভণ্ড পীরদের কবর দেওয়া উচিত। এই সমস্ত ভণ্ড পীরদের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। জনগণ ঠিক আছে?
এটা কেমন কথা হইল? মা ফাতেমা তার স্ত্রী, হাসান হোসেন তার সন্তান, এ সমস্ত কথা বলে আর আমরা চুপচাপ বিশ্বাস করি। বুজুর্গ, ঈমান ঠিক রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। জনগণ ঠিক হবে? ঠিক। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কটা বাজে? 11:10, আর 5 মিনিট শেষ, আর 5 মিনিট। হ্যাঁ, আর 5 মিনিট বলা। এই কেউ যাবেন না। একটা সুন্নত, একটা বলছেন, একটা সুন্নত বলবো। এই বলছেন একটা সুন্নত বলবো, মনে আছে তো? এই সুন্নতটা আমার মনে হয় এখানে হয়তো বা আলেম ওলামা যারা আছেন তারা জানতে পারেন, তাও সবাই না, কেউ জানতে পারেন। একটা সুন্নতের কথা বলবো, নবীর শান নিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। সুন্নতটা নিয়ে যাবো, আগামী পরশুদিন আমল করবো। এর ফায়দা কি হবে? এই বার্ষিক মাহফিল যত চলুক, আমি আসি আর না আসি, কমসে কম এই সুন্নতটা যদি চালু থাকে তাহলে আজকে আমার আশাটা সার্থক হবে। ঠিক কিনা ভাই? কে কে আমল করবো না হাত তুলি। আবারও ভুল করছেন। সবাই আমল করবো ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র অবস্থায় সৃষ্টি হয়েছেন। আমি ছোট্ট একটা ঘটনা বলে এরপরে সুন্নতটা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাই কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কেউ উঠবেন না। 5 মিনিট, 5 থেকে 10 মিনিট শেষ। আমাকে হুজুরে বলছে, হুজুর 10:30 পর আজকে শেষ করে দিব। এখানে তো আরো 1 ঘন্টা লেট হয়ে গেল, কাজে আর বেশি দেরি করবো না। বুঝাচ্ছে আগামীকালকে মাহফিল আছে, পরশুদিন মাহফিল আছে। এই শুনেন, একটা কথা শুনেন। আমি আপনি পেশাব করি, পেশাবটা যদি রেখে দেই বোতলের মধ্যে, মাশাআল্লাহ সুঘ্রাণ আসবে নাকি? সুঘ্রাণ আসবে? পেশাবে গন্ধ আছে না নাই? জুড়ে কর। আর পায়খানার মধ্যে 1-10 ফেল লাগাই পায়খানায়, কথা ঠিক হবে? ঠিক। দুর্গন্ধ। আমার নবী পুত পবিত্র মাটির তৈরি ছিলেন। আমার নবী আলাইহিস সালাম পবিত্র মাটির তৈরি ছিলেন। নবী আলাইহিস সালামের পেশাবের মধ্যে দুর্গন্ধ ছিল না, মিশকে আম্বরের ঘ্রাণ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রওয়ায়াত পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে একা পেশাব করার জন্য ঘরের বাইরে যাইতেন না। উম্মতকে শিখাইলেন, ও উম্মত, তোমাকে চিনে ধরে হতে ধরে তুমি ঠিক মতো চলো না। এই জন্য আমি আমার জীবনে জিন দেখছি জীবনে 1 বার, আর জিনের লাঠি খাইছি জীবনে 1 বার। এই কয়েকদিন আগে পাড়া মারছি, ব্যথা পাইছে অনেক জোরে, এমন জোরে পাড়া মারছে, সর্বনাশ। কিরে কে পাড়া মারলো? বলে ভি জিন হযরত। কেন? আমি আয়াতুল কুরসি পড়ি নাই। আয়াতুল কুরসি না পড়লে শয়তান আমাকে ডিস্টার্ব করে। প্রতিদিন আয়াতুল কুরসি পরে ঘুমাইতে হয়। আরেকদিন জিন দেখছি আপনাকে এই যে এই রাস্তার মধ্যে, এই যে মেন রোডের মধ্যে। আরেকদিন দেখছি বাগমারা রহমতপুর মাদ্রাসা থেকে আসতেছিলাম, আল্লাহু আকবার। এই জিন এত বিশ্রী চেহারা, এত সুন্দর পোশাক, এই চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই। বাস তাকায় রয়েছে, এক তাকানিতে সমস্ত শরীর জিন ধরে গেল। আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পড়তে গাড়ি না কোন রকম আসলাম। জিন আছে না নাই? জোরে কোন জিন আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাতে যখন পেশাব ধরবে ঘরের বাইরে আসবা না। রাত্রে যখন পেশাব ধরবে একা একা ঘর থেকে বের হবে না। আমার নবী নিষেধ করেছেন, রাত্রে জিন্নাতরা চলাফেরা করে, তুমি যদি একা একা বের হও জিন্নাত নজর করবে, জিন্নাত তোমাকে ধরবে, এতে কিন্তু তোমার দোষ, জিনের দোষ না। তুমি একা কেন বের হইলা? এই জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে যখন পেশাব ধরলো একটা পাত্রের মধ্যে পেশাব করলেন, পেশাব করে রেখে দিলেন। তার কারণ উম্মতকে শিখাইবার জন্য। নবীর সাথে জিন আছে কিন্তু নবীকে জিন্নাত ডিস্টার্ব করে না। এই জন্য দোস্ত বুজুর্গ, নবী আলাইহিস সালাম পেশাব করে যখন খাটের নিচে রেখে দিলেন, ফজরের নামাজ শেষ করার পর তার বান্দি উম্মে আইমানকে ডেকে বললেন, উম্মে আইমান, খাটের নিচে দেখো একটা পাত্রের মধ্যে পেশাব আছে, ওই পেশাবটা তুমি নিক্ষেপ করো। মাশাআল্লাহ। উম্মে আইমান বললেন, আল্লাহর পয়গম্বর পেশাব কোথায় রাখছেন গো? খাটের নিচে। ও পেশাব তো আমি জানি না। আমার রাত্রে যখন পিপাসা লাগলো, পানি তালাশ করতে 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 কোথাও পানি পাইলাম না। হঠাৎ করে দেখি খাটের নিচে একটা পাত্রের মধ্যে পানি পান করে যখন আমার ঠোঁটের সাথে লাগাইলাম, বেশ আম্বারের চেয়েও বেশি ঘ্রাণ পাইলাম। সাধু শুধু তাই না, আমাদের বাংলাদেশে সবচেয়ে সুন্দর একটা রু আফজা আছে, শরবতের রু আফজার চেয়েও বেশি ঘ্রাণ, সবচেয়ে বেশি মধুময়। এত সুন্দর ঘ্রাণ, এত মধুময় শরবত আমি আর কখনো পাই নাই। এজন্য আমি পান করতে করতে সমস্ত শরবতটা পান করে ফেলেছি।
জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওরে উম্মে ঈমান, এটা তো পানি না, শরবত না, আমি নবীর পেশাব। নবীর পেশাবের মধ্যে দুর্গন্ধ নাই। আগে বলেছি নবী জন্মগ্রহণ করলেন পুত্র পবিত্র অবস্থায়। নবীর জন্ম যখন হয়েছে তখন নবীর জন্মের মধ্যে নেফাসের রক্ত ছিল না। নবীজির পেশাব পাক না পাক না? নবীজির পেশাবটা পাক। এটা বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, ফাতহুল বারীর মধ্যে আছে, উমদাতুল কারীর মধ্যে আছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল খাসাইল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল কাউকাবুদ দুররি নামক কিতাবের মধ্যে আছে, কাদুরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়্যিবাত। নবীজির পেশাব পায়খানা আমার আপনার মতো না। এজন্য আল্লামা তাকি উসমানী দাওয়াত বরকাতুম ইসলাহি খুতবাতের মধ্যে উল্লেখ করেছেন, আমার নবী যখন ইস্তেনজা করে নবীজির পেশাব পায়খানা পাক হওয়ার কারণে মাটির সাথে সাথে লুফে নেয়। নবীজির পেশাব পায়খানা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখে নাই, মাটির সাথে সাথে চুষে নিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি মানুষ ছিলেন কিনা বলেন? আরো জোরে মানুষ ছিলেন কিনা? তাই বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি বলা যাবে না। قد جاءكم من الله نور وكتاب مبين। এই নূর দ্বারা উদ্দেশ্য কি? নূরের পরে ওয়াও শব্দ আছে, ওয়াটাই ওয়া তাফসীরিয়া, অর্থাৎ নূর দ্বারা উদ্দেশ্য কিতাবুম মুবিন, নূর দ্বারা উদ্দেশ্য কোরআনে কারীম। এজন্য আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন আই নূরান লিল মুত্তাকিন। মানুষের জন্য হেদায়েতকারী মানে নূর, কোরআনকে নূর বলা হয়। এজন্য ওয়াটা ওয়া তাফসীরিয়া, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর আসছে, নূরে হেদায়েত আসছে, নূর দ্বারা কোরআন। জোরে কোন ঠিক না ঠিক? নবীজি মাটির তৈরি ছিলেন, জান্নাতি মাটির তৈরি ছিলেন, গন্ধ মাটির তৈরি ছিলেন না। এজন্য নবীজি ইন্তেকাল করেছেন, মাটির মানুষ মাটিতে দাফন হয়েছেন। নবীজি মাটির নিচে দাফন আছে। নবীজি আমার মতো আপনার মতো মৃত না। নবী আলাইহিস সালাম জিন্দা নবী। আপনি এখানে দুরূদ পড়বেন, এই দুরূদের হাদিয়াটুকু ফেরেশতা নিয়ে যাবে, বলবে আল্লাহর পয়গম্বর হুমনা সরকারি হাই স্কুল মাঠে আপনার জন্য উলামায়ে কেরাম জনগণ দুরূদ শরীফ পাঠ করছে। নবী আলাইহিস সালাম দুরূদটা কবুল করে বলবেন, আয় রব্বাল আলামিন, উলামায়ে কেরাম যে উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করছে ওই দুরূদটা আপনি কবুল করে নেন, মাশাআল্লাহ। কিন্তু যখন আপনি নবীজির রওজা শরীফের মধ্যে যাবেন, রওজা শরীফে যাওয়ার পরে যখন সালাম করবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই দুরূদ পাঠ করা বেদাত বলা যাবে না। আজকাল আমরা অনেকে ওয়াজ করতে করতে বলে ফেলি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এইভাবে দুরূদ পড়া ঠিক না। তার কারণ ইয়া নবী, নবীর শানে ইয়া নবী বলা জায়েজ নাই। ইয়া নবী মানে ওই নবী, তা আমি একজন উম্মত, নবীকে এইভাবে ডাক দিব, এটা তো জায়েজ হবে না। আল্লাহ নিজেই বলছেন, আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী। আল্লাহ যেখানে আইয়ুহান নাবিয়্যু বললেন, এখানে আমি ইয়া নবী কেন বলি? নবীর শানে সম্মান দেখানো জরুরি, ওয়াজিব। জোরে কোন ঠিক না বেঠিক? নবীর শানে যখন দুরূদ শরীফ পাঠ করবেন, আপনি বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে দুরূদ শরীফ পড়া জায়েজ, শুধু জায়েজ না, হাদিহি সুন্নাতুন, এটা সুন্নত বটে। কিন্তু এই দুরূদটা মেডিন হোমনা না, এই দুরূদটা মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারায় যখন আপনি যাবেন, বাবু সালাম গেট দিয়ে যখন ঢুকবেন, নবীজির রওজা শরীফের সামনে যখন আপনি যাবেন, তখন আপনি দুরূদ ইব্রাহিম তো পাঠ করবেন। নবীজির রওজা শরীফের সামনে যখন যাবেন, গুরু চিহ্ন দেখা যায়, তখন আপনি আজমতের সাথে মুহাব্বতের সাথে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তখন নবী বলবে, ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। সবাই বলি সুবহানাল্লাহ। না যায় না যায়, সুন্নাত। বাংলাদেশে না, কোন জায়গায়? আরো যদি কোন জায়গায়? বাংলাদেশে না, কোন জায়গায়? মদিনাটা নিয়ে আসছি এখানে। আমাদের দেশের মানুষ অলস, এক নম্বর অলস। অলস, মদিনায় যাইতে রাজি না। তো মদিনার দূরে হেনেই বলুন, কথা ঠিক আছে ঠিক? আচ্ছা, আরেকটা অলসের কথা বলি, সময় শেষ। সুন্নত তো বলতে হবে। আরেকটা সুন্নতের কথা বলি আপনাদেরকে। ভাই কষ্ট হইতেছে? বলবো? আমাদের ধারা নাই। আরে শেষ, এখন শেষ করবো ইনশাল্লাহ।
আমি আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশের মানুষ অলস। কেমনি অলস? অলসটা বুঝাই, এই কথা বলে একটা মাসটা বলবো, শেষ, আমার আলোচনা শেষ। অলস কেমনে? জানাজার নামাজ পড়ে, আল্লাহু আকবার। জানাজার নামাজে তাকবীর কয়টা? কয় তাকবীর? 3 তাকবীর দিলে জানাজা হবে না। তাকবীর কয়টা দিতে হবে? 3টা দিলে জানাজা আবার পড়তে হইব। কথা বুঝাচ্ছিনি? 4 তাকবীর দেওয়া ফরজ, আল্লাহু আকবার বলা ফরজ। মুসল্লিও বলবে, ইমামও বলবে, ইমাম বলবে জোরে, মুসল্লি বলবে আস্তে। কয় তাকবীর দেওয়া ফরজ? আল্লাহু আকবার সানা, আল্লাহু আকবার হাত উঠানোর দরকার নাই। আল্লাহু আকবার দুরূদ ইব্রাহিম, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ শেষ হয়ে গেল। সালাতুল জানাজাতি হিয়া দুআ। জানাজার নামাজটাই দোয়া। ইমাম বুখারী বলেছেন, অতএব জানাজার নামাজের পর আবার হাত তুলে দোয়া করা বেদাত। জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা বেদাত। এখন হাত তুলে দোয়া করবেন কোন জায়গায়? আমাদের বাংলাদেশের মানুষ 1 নম্বর অলস, এই জন্য তারা জানাজার পরে হাত তুলে দোয়া করে। আর হাত তুলে দোয়া তো আছে কোন জায়গায় সেটা তো বুঝতে হবে। আপনি জানাজার নামাজ শেষ করলেন, এবার খাটটা নিয়ে চলে যান কবরস্থানের মধ্যে। কবরস্থানে নেওয়ার পরে এবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই লাশটাকে দাফন করেন। লাশটাকে দাফন করার পর যখন মাটি দেওয়া শেষ হয়ে যাবে, এবার কিবলামুখী হইয়া ইনফিরাদি দোয়া করতে পারেন, ইজতিমাই দোয়া করতে পারেন। একাও দোয়া করা যায়, ইজতিমাই দোয়া করা যায়, হাত তুলে দোয়া করা যায়, হাত তোলা ছাড়াও দোয়া করা যায়। এবার দোয়া করেন, ইয়া আল্লাহ, আমার দাদা, আমার নানা, আমার চাচা, আমার জেঠা, আমার বাবা, এখন তো আমরা চলে যাব। হাদিসের মধ্যে আসছে, যখন মুর্দাকে দাফন করিয়া মানুষ চলে যায়, ইয়াসমাউ করআনি আলিহিম, জুতার পায়ের আওয়াজ শুনতে থাকে। মুনকার নাকির ফেরেশতা আসিয়া প্রশ্ন করে, মান রাব্বুকা, যাতে করে 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারে। এই জন্য কবর দেওয়ার পরে দোয়া করা সুন্নত মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ অলস, কবরস্থানে যাবো না, দোয়া হেলি কর। আগে তো পরে, পরে তো আগে। কবরস্থানে যে দোয়া করবো ওটা দরকার নাই, দোয়া এখনই কর, নগদ কর। দোয়া মুস্তাহাব হইল কবরস্থানে, এখানে মুস্তাহাব না। আরে জোরে বলুন ঠিক হবে? ঠিক আমল করবো তো ইনশাআল্লাহ। বেদাত ছাইলা। আর আমরা আল্লাহ হিকমত হিকমত হিকমত, ভয় ভয়, ফিতনা হবে ফিতনা হবে। আরে ফিতনা হবে হবে করে সুন্নতের কথা বলতে পারে না, খালি বেদাত চলতেছে। ওলামায়ে কেরামের জবানকে আগুনের কিচড়া কাটা হবে যদি সুন্নতের কথা না বলা হয়, বেদাতের কথা না বলা হয়। জোরে বলুন ঠিক হবে? ঠিক। আমরা কি সুন্নত মোতাবেক চলতে পারবো? রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলে আমিন। সর্বশেষ ঠিক 12:30 শেষ করবো, 11:30 শেষ করবো, 11:30 শেষ করবো ইনশাআল্লাহ। এই মজমায় কে কে আছেন আমার নবীকে স্বপ্ন দেখবেন? নারে তাকবীর, হাত নামান। 2 নম্বর প্রশ্ন, আমার নবীকে সরাসরি দেখতে কে রাজি আছেন? হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমল করবেন তো ইনশাআল্লাহ? আজকে হুজুর দেখবো আপনার এলাকার লোকজন কেমন, ভালো না খারাপ। সরাসরি নবীকে দেখবো। এক সুতা এদিক হবে না, এক সুতা এদিক হবে না। অবশ্যই অবশ্যই লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, আমার নবীকে, আপনার নবীকে আমরা স্বচক্ষে 2 চোখ দিয়ে, এই 4 চামড়ার চোখ দিয়ে সরাসরি দেখতে পারবো। হ্যাঁ, রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। একটা আমল আগে শিখাই। আমি আমার শ্বশুরজন রহমাতুল্লাহ আলাইহির কাছে আমলটা শিখেছি, আপনাদেরকে আমলটা শিখায়। আগামীকাল কি বার? কি বার? আগামীকালকে বৃহস্পতিবার। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা গলা কাটা 100 শহীদের সওয়াব দান করবেন। আজকে একটা সুন্নতকে জিন্দা করব। হইতে পারেন এখানে অনেক আলেম ওলামা আছেন, আপনিও আমলটা করেন না। কেন করেন না? তরতিব নাই, তাআমুল নাই, চলে আসে নাই, এই জন্য করি না। আমি নিজেও করতাম না, বুজুর্গের সোহবতে থাকার কারণে আমি নিজেও শিখছি। অথচ বুখারী শরীফের মধ্যে আছে, ও দোস্ত বুজুর্গ, একটা সুন্নত, এই সুন্নতে আমরা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামান। আমিন। আর জোরে আমিন।
এটা কোন হাত? এটা কোন হাত? দুই হাতের মধ্যে আঙ্গুল কয়টা? পায়ের মধ্যে আঙ্গুল কয়টা? কটা হইলো? 20টা। নখ কাটার তরিকা জানেন? জি, এটা আমিও জি কইছি আমার শ্বশুরকে। আমার শ্বশুর বলছে, আমাকে বলছে এই নেল কাটার নিয়ে আসো। নিয়ে আসলাম। নখ কেমনে কাটে জানো? শ্বশুরদিন আস্তে আস্তে নখ কেমনে কাটে জানো? আমাকে জি আব্বা আমি জানি। ও কেমনে? ডান হাতের আঙ্গুল 7 আঙ্গুল কাটবো, এরপরে এটা কাটবো, এরপরে এটা কাটবো, এরপরে এটা কাটবো, অথবা এরপরে এটা, অথবা এখান থেকে শুরু করবো, সব শেষ করা এটা কাটবো, এরপরে এটা। হ্যাঁ, এটাও আছে। আরেকটা তরিকা আছে, ওই তরিকাটা নবীজি তার জামাই আলীকে শিখাইছেন। নবী শিখাইছে জামাইকে, আমাকে আমার শ্বশুর শিখাইছে জামাইকে। কথা বুঝাচ্ছে? জামাই থেকে সাবেদ এটা। হ্যাঁ, নবীজি জামাইকে বলছে এই তরিকা যদি নখ কাটো তোমার চোখ জীবনও ব্যথা হবে না, চোখটা ভালো থাকবে। মাশাআল্লাহ। হুজুর তো আপনার চোখে চশমা গেলে লেগে আমি আমল শুরু করছি মাত্র 3 বছর। চশমা তো নিচ্ছে আরো অনেক আগে। 1 2 নম্বর, এই চোখ তো নষ্ট হয়েছে নখের কারণ না, কাফিয়ার বছর এই অল্প আলোতে পড়তে পড়তে চোখ নষ্ট হয়ে গেছে, মুতালা বেশি করতে করতে চোখ নষ্ট হয়ে গেছে। এই চোখটা আলহামদুলিল্লাহ আল্লাহকে বলতে পারো আল্লাহ মুতালা করার কারণে চোখ নষ্ট হয়েছে, অন্য কোনো কারণে চোখ নষ্ট হয়নি। এতটুকু তো বলতে পারবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। এই তরিকায় যদি নখ কাটেন ইনশাআল্লাহ চোখ ব্যথা হবে না, চোখ নষ্ট হবে না। কাটবো? মনে থাকবে? এবার উলামায়ে কেরামকে 2টা শব্দ বলবো। ডান হাতের জন্য খাওয়াবিস। ডান হাতের জন্য শব্দটা কি? খাওয়াবিস। মনে রাখবেন। বাম হাতের জন্য আউ খাসাব। খাওয়াবিস আউ খাসাব, এই 2টা শব্দ মন থাকলেই হবে। আমার শ্বশুর জান রহমাতুল্লাহ আলাইহি বললেন, ডান হাতের আঙ্গুল যখন নখগুলা কাটবা, 1 নম্বর কনিষ্ঠ আঙ্গুল কাটো। কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটো 1 নম্বর। 1 নম্বর কনিষ্ঠ আঙ্গুলের নখ। 2 নম্বর খাওয়া ও উস্তা, খা দ্বারা খিনসার, খা দ্বারা খিনসার। 2 নম্বর ওয়াও দ্বারা উস্তা। 2 নম্বর নখ কাটো মধ্যমা আঙ্গুলের খাওয়া আলিফ। 3 নম্বর আলিফ দ্বারা ইবহাম বৃদ্ধ আঙ্গুলের নখ কাটো। 1 নম্বর কনিষ্ঠ আঙ্গুলি, একটা আঙ্গুল বাদ দিয়া 2 নম্বর মধ্যমা আঙ্গুলি, আর একটা আঙ্গুল বাদ দিয়া 3 নম্বর বৃদ্ধ আঙ্গুলি। এটা হলো 3টা। 4 নম্বর হাওয়া বিস বা দিয়া বিনসার অনমিকা আঙ্গুলি। 5ম নম্বর শাহাদাত আঙ্গুলি সিন দিয়া সাব্বাবা। মন থাকবো? মন থাকবে? আচ্ছা বলেন তো যে এই তরিকার নখ আমি কখনো কাটি নাই, কে কে এই তরিকার নখ কাটি নাই? কারা কারা? মাশাআল্লাহ, লাভ হইল আলহামদুলিল্লাহ। তো আমার আজকের আলোচনা লাভ হয়েছে না? নতুন একটা জিনিস শিখলাম না ভাই? ভাই আমার শ্বশুর জান রহমতের কবরের মধ্যে সব পাবো আর খুশি হইতে থাকবো। মাশাআল্লাহ, আমার জামাই তো সবাইকে বলছে আমি সবটা পাবো, আর আমিও সব পাবো। এই উসিলে আপনারাও সব পাবেন। আবার বলছি, ডান হাত প্রথমে বলেন, সবাই হাত ধরেন। ডান হাত কনিষ্ঠ আঙ্গুলি, 2 নম্বর মধ্যমা আঙ্গুলি, 3 নম্বর বৃদ্ধ আঙ্গুলি, 4 নম্বর অনমিকা আঙ্গুলি, 5ম নম্বর শাহাদাত আঙ্গুলি। ডান হাত। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের জন্য শব্দ খাওয়াবিস। উলামায়ে কেরামের জন্য ডান হাতের জন্য শব্দ খাওয়াবিস। খা দিয়া খিনসার, ওয়াও দিয়া উস্তা, আলিফ দ্বারা ইবহাম, বা দ্বারা বিনসার, সিন দ্বারা সাব্বাবা। এবার বাম হাত আও খাসাব। বাম হাত ধরেন। প্রথমে বৃদ্ধ আঙ্গুলি, 2 নম্বর মধ্যমা আঙ্গুলি, 3 নম্বর কনিষ্ঠ আঙ্গুলি, 4 নম্বর শাহাদাত আঙ্গুলি, 5ম নম্বর অনমিকা আঙ্গুলি। মনে থাকবে? মনে থাকবে? আবার বাম হাত প্রথমে বৃদ্ধ আঙ্গুলি, 2 নম্বর মধ্যমা আঙ্গুলি, 3 নম্বর কনিষ্ঠ আঙ্গুলি, 4 নম্বর শাহাদাত আঙ্গুলি, 5ম নম্বর বিনসার অনমিকা আঙ্গুলি। ডান হাত বাম হাত যারা শুনেছেন, যদি মনে না থাকে আমাদের এই যে ইব্রাহিম সাহেবকে ধরবেন, ওই হুজুরকে ধরবেন, যত হুজুর আছে ইমাম সাহেব এলাকা সবাইকে হুজুর আমাকে শিখাই দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সব হুজুরকে ধরবেন, আমাকে শিখাই দেন, আর হুজুর আপনাদেরকে শিখাই দিবে। মাশাআল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। দলিল 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 বুখারী শরীফ 2য় খণ্ড বাবু তাকলিবিল আসফার, এই অধ্যায়ের হাসিয়ার মধ্যে হাসিয়া নম্বর 3
তিনের মধ্যে আদ-দুররুল মানসুর নামক কিতাবের হাওয়ালা দিয়া উল্লেখ করেছেন আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি, ফাথুল বারির আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, এই তিন ইমাম উল্লেখ করেছেন নবীজি আলীকে বলেছেন আল্লিমু আযফারাকুম মুখালিফান, তোমরা তোমাদের আঙ্গুলগুলাকে বিপরীত প্রকৃতি কাটো, একটার পর একটা করে করে কাটো। এর দ্বারা ফায়দা কি হবে? লাম তালমুদ আইনুহু, চোখ ব্যথা হবে না, চোখের রোগী থেকে আল্লাহ তাআলা শিফা দান করবেন, চোখের বিমারি থেকে আল্লাহ তাআলা শিফা দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার দিন আমরা মাশাআল্লাহ নখ কাটবো, বগলের নিচের পশম কাটবো, নাভির নিচের পশম কাটবো। এই নখটা এই তরিকায় কাটতে সবাই রাজি আছে ইনশাআল্লাহ? সবাই বলি আমিন। একটা সুন্নাত চিন্তা করলাম, হাদিহি উসওয়াতুন হাসানা, এটা হলো উসওয়া হাসানা, এটা হলো শানে রিসালাত, এটা হলো নবীর সুন্নাত। একটা সুন্নতে আমল করব, জান্নাতে চলে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। আমল সবাই করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আমার মনে হয় 31 বছরে এই সুন্নতটা এই মাঠে হয়নি আলোচনা। কি হুজুর, এই সুন্নত হয়েছে না? হওয়ার কারণ কি বলি, সুন্নত তো লাখো লাখো, কয়টা মন থাকবো। আর আমি যে করছি তা আমি আমার থেকে না, আমার শ্বশুরজান থেকে এক বুজুর্গের সহবরে থাকার কারণে পাইছি। কথা ঠিক না ঠিক? আচ্ছা 2 নম্বর, এবার আসুন, এবার যদি মূল আলোচনা। ও 32 বেজে গেছে, সবাইকে নিয়ে কেমনে চলে যায়, রাত্র অনেক বড়। শেষ, আমার নবীকে দেখতে কে কে রাজি আছে হাত তুলি। সবাই বলি আমিন। আরো যদি আমিন। বুখারী হাওয়ালা দিয়া, এই যে হুজুররা সব তো বুখারী পড়ছে মাশাআল্লাহ, উলামায়ে কেরাম জানে। একজন মানুষ উঠবেন না, আমি আজকে আপনাদেরকে দেখায় ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালামকে হাস্যোজ্জ্বল চেহারা দেখার তৌফিক দান করুন। আর আস্তে আর আস্তে, ওই আরেকজন তো পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুল সহজ। ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে এক সিরিয়ালে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত শেষ। পায়ের আঙ্গুল সহজ, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করব, বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? মাশাআল্লাহ। এবার আসুন, কে কে মারা যাবেন না হাত তুলেন, কে কে মরবেন না হাত তুলেন। আমরা মরবো কিনা সন্দেহ আছে? মরার পরে কবরে মুনকার নাকির আসবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস, আমি মুনকার নাকির দেখবো না, আমি মুনকার নাকির দেখবো না। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি, যারা নামাজি, যারা সুন্নাত মোতাবেক চলে, আল্লাহ আপনি কবরে যাবেন, আপনার কবরে মুনকার নাকির আসবে না ইনশাআল্লাহ। হুজুর এত বছর যা ওয়াজ শুনলাম সব বেকার, একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা বুঝতেই, আমি একটু উল্টা পাল্টা বয়ান করি আর কি। ব্যাখ্যাটা হইলো এই, যারা আল্লাহওয়ালা তারা যখন মারা যায় তাদের কবরে মুনকার নাকির আসে না, তাদের কবরে 2 জন ফেরেশতা আসে। এক ফেরেশতার নাম বাশির, আরেক ফেরেশতার নাম মুবাশশির। পাগড়িওয়ালা, সুন্দর দাড়িওয়ালা, সুন্দর টুপিওয়ালা, সুন্দর লেবাসে আসবে। আপনি তো ঘুমাই থাকবেন, নাক টাক ডাকতে থাকবেন মাশাআল্লাহ, আপনাকে এসে ডাকবে হাসরাত হাসরাত, উঠেন উঠেন। আর আপনি আল্লাহওয়ালা নামাজি মানুষ, আপনি ঘুম থেকে উঠে কি করবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চশমা বলেন, চশমা, আমার তো চশমা দেখতে হয়, চশমা আগে চশমা বলি, এরপরে দেখি ঘড়ি কয়টা বাজে। ওহো 5টা বেজে গেছে, 5টা পৌনে 6টায় নামাজ, খুব দ্রুত ওযু করে মসজিদে যাওয়া লাগে। দোস্ত বুজুর্গ, আপনি যখন কবরে ঘুম থেকে উঠবেন, 2 জন ফেরেশতা উঠাবে, তা আপনি কি বলবেন? ভাই ভাই একটু কাজ করেন, জলদি বদনা নিয়ে আসেন। আমি ওযু করব, নামাজ পড়বো। ও কিসের নামাজ, কিসের ওযু? ও দেখেন না, ওই যে সূর্য ডুবে যাচ্ছে, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা আল্লাহওয়ালার কবরকে আসমান পর্যন্ত প্রশস্ত করে দিবে, সূর্যকে কবরের মধ্যে মুসফিলাতিশ শামস ডুবন্ত অবস্থায় করে দিবে। এই আল্লাহর বান্দা যখন সূর্য দেখবে ডুবে যাচ্ছে, তখন বলবে ভাই আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, জলদি ওযু করব, আমি নামাজ পড়বো, জলদি নামাজের ব্যবস্থা করো। সবাই বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, বাবু ইসবাতে আযাবুল কবর, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় 3 নম্বর পৃষ্ঠা হাদিস এটা আছে।
আপনি ইচ্ছা করলে মেশকাত খুলেন, সেখানে দেখেন তখন দুই ফেরেশতা কি বলবে, হাজরাত আমরা দুইজন মানুষ না, আমরা দুইজন ফেরেশতা, আমার নাম বাশির, এর নাম মুবাশশির, আপনি তো মারা গেছেন, দেখেন আপনার গায়ের মধ্যে কাফনের কাপড়। ওহো, মারা গেলে 3.5 হাত কবর নিচে থাকবো, তো আমার কবর কোথায়? পুরো আসমান দেখা যায়, সব দেখা যায়। আল্লাহ তাআলা কবরটাকে প্রশস্ত করিয়া আসমান পর্যন্ত কবরটাকে প্রশস্ত বানাই দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। কাজের নামাজ পড়া দরকার নেই। আপনাকে আমরা 3টা প্রশ্ন করব, আপনি জানি জবাব দিতে পারবেন, এরপর ফরমালিটিস পালন করতে হয়। হাদিসের মধ্যে আছে 3টা প্রশ্ন করতে হয়। 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে। তিনি বলবেন ওই যে সূর্য দেখা যায়। আল্লাহ তাআলা আসরের নামাজের কথা স্মরণ করাই দিলেন। নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ, রব্বি ইশরাহলি সাদরি পড়েছি। নামাজের মধ্যে রবের পরিচয় আছে। খোদার কসম, যারা নামাজ পড়বে তারাই 1 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে। নামাজি ব্যক্তি ছাড়া বেনামাজি 1 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা সূর্য ডুবায়া আসরের নামাজের কথা স্মরণ করায় দিয়া ওই বান্দাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজে সহযোগিতা করবেন। তখন তিনি বলবেন রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, আপনার ধর্মের নাম কি? তিনি বলবেন ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবেন হুজুর আপনি 2টা প্রশ্নের জবাব দিয়েছেন, সারা জিন্দেগি দুরূদ শরীফ পড়ছেন, কিন্তু আমার নবীকে আপনি দেখেন নাই। আজকে আপনি নবীকে দেখেন, একটু কষ্ট করে ডান দিকে তাকান। যখন বলবে ডান দিকে তাকান, ওই বান্দা কিন্তু শুয়ে থাকবে না, বসে থাকবে। হাদিসের মধ্যে আসছে 2 জন ফেরেশতা আসিয়া বসাবে, তিনি বসে থাকবেন, বলবে একটু ডানে তাকান। মাশাআল্লাহ, দেখবেন আপনার কবর নবীর কবর পাশাপাশি হয়ে গেছে। রওজা থার পর্যন্ত পৃথিবীর যত গাছপালা, তৌলাত, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা সব কিছু দূরবর্তী হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দা এবং উম্মত এবং নবীর কবরকে পাশাপাশি করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল হুজুর, মান হাদার রাজুল, বলবেন তালিকা রাজুল। তালিকা শব্দ ব্যবহার হয় দূরের জন্য, আর হাদা শব্দ ব্যবহার হয় কাছের জন্য। মান হাদার রাজুল, মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি বলো তিনি কে, তিনি কে, তিনি কে। এবার নবীজি আপনার দিকে তাকায় থাকবে। আপনি যখন নবীর দিকে তাকাইবেন, নবী দেখবে আমার এই উম্মতটা আমার উম্মত কিনা। মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা ওযু করে নিয়মিত আল্লাহ তাআলা তার চেহারাকে আলোকিত করে দিবেন। নবী তার দিকে তাকায় দেখবেন চেহারা কালো না সুন্দর। যদি ওযু করিয়া থাকে চেহারা সুন্দর হবে। 2 নম্বর, আপনি যখন কবরে যাবেন, মাথার টুপিটা যাবে না, পাঞ্জাবি যাবে না, রুমাল যাবে না, পায়জামা যাবে না। সারা পৃথিবীর সমস্ত পুরুষ যখন ইন্তেকাল করে 3টা কাফনের কাপড় পরিধান করানো হয়। মন্ত্রী মারা গেলে 3টা কাফনের কাপড়, পররাষ্ট্রমন্ত্রী মারা গেলে 3টা কাফনের কাপড়, বড় হুজুর মারা গেলে 3টা কাফনের কাপড়। নবী চিনবেন কিভাবে? আপনি যে নবীর উম্মত। নবী যখন তাকায়া দেখবে আমার সুরতের সাথে সুরত মিল আছে কিনা। যদি মিল থাকে নবী মুস্কি মুস্কি হাসবে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আর যখন দেখবে সুরতটা ট্রাম্পের মতো দেখা যায়, কামারের মতো দেখা যায়, কামারের মতো দেখা যায়, বিশ্রী সুরত, চেহারার মধ্যে নবীওয়ালা সুন্নাত নাই, নবী আস্তে করে চেহারা ঘুরায় ফেলবে। কোনটা? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মান হাদা রাজুল, লা আরিফ, হাদিসে শব্দ লা আরিফ, লা আদরি। ওনাকে চেহারা ঘুরায় ফেলছে, আমি চিনবো কিভাবে? ওনাকে চিনি না, আমি জানবো কিভাবে? চেহারা দেখলে না চিনা যাবে, উনি কে? চেহারা ঘুরায় ফেলবে। দোস্ত, আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি আমাকে দেখার পর, আমি নবীকে দেখার পর নবীজির চেহারা ঘোরাই ফেলুক, এটা কি চাই? আরো জোরে চাই? নবী আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসুন, আমিও নবীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসি, এটা কে কে রাজি আছে? আপনি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই এখন তো হবে, উঠবেন না। আল্লাহু আকবার। নবীকে চিনার মাত্র একটা মাধ্যম। হুজুর আপনি এই ওয়াজটা কেন করতেছেন? আমি এই জন্য করি, সারা বাংলাদেশে হাফিজ হুজুর একটা আন্দোলন আছে, যে খেলাফত আন্দোলন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কায়েম করেছিলেন ইমাম মাহদীর সৈনিক তৈরি করার জন্য। আমিও ইমাম মাহদীর সৈনিক তৈরি করার জন্য এই আলোচনা করছি। দোস্ত বুজুর্গ, ইমাম মাহদী অচিরে চলে আসতে পারে, কাজে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন।
গত 4 দিন আগে আমি এক মাহফিলে 10টার আগে বয়ান শেষ করে নামছি, আরেক মাহফিল যাব, এক বেচারা এসে আমার সাথে মুসাফা করতেছে আর 500 টাকা হাদিয়া দিচ্ছে। বললাম বা কিসের হাদিয়া? হাদিয়া দিব না হুজুর, নিতে হবে, একটা কথা শুনতে হবে। বললাম সময় নেই হুজুর, মাত্র 1 মিনিট লাগবে না, আধা মিনিট লাগবে। গত 3 দিন আগে আপনি যে আমার গালের মধ্যে হাতটা দিয়েছেন আর বলেছেন এটা হাফিজ হুজুরের হাত, হুজুর